কিন্তু মাহফিলে আসতে হবে জীবন পরিবর্তনের মানসিকতা নিয়ে। আর একটা মাহফিলে আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হবে। এই মাহফিল থেকে যখন উঠে আপনি বাড়ির দিকে যাবেন, ফেরেশতারা আপনার কানে কানে বলবে, কুমু মাগফুরান লাকুম, আল্লাহর বান্দা এখন ওঠো, বাড়ির দিকে যাও, তোমাদের রব তোমাদের ক্ষমা করে দিয়েছে। বান্দারা, তোমাদের জন্য মদ, জুয়া, লটারি, মূর্তি নিষিদ্ধ করা হলো, কারণ এগুলো শয়তানের অপবিত্র কাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكل بڑھن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا মনমর কাদিরে প্রণমর কাদিরে যেতে সোনার মদিনা মনমর কাদিরে প্রণমর কাদিরে যেতে সোনার মদিনা যে মদিনা ধন্য হলো যে মদিনা ধন্য হলো পেয়ে তবু ঠিকানা মনমর কাদিরি প্রণমর কাদিরি যেতে নবীর মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده ঐতিহ্যবাহী ভগবতী তলা হাফিজে মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় বাস্তবায়িত 20তম বাৎসরিক মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সাহেবে সদর আজকের মাহফিলের মহতারাম মুকাররম মুআজ্জাজ সভাপতি
ভগবতী তলা মোল্লাপাড়া কেন্দ্র জামে মসজিদের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, আল্লাহ দ্বীনের জন্য নিবেদিত প্রাণ আল্লাহর এক প্রিয় গোলাম জনাব মোহাম্মদ শাহাদাত মোল্লা আতানাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। দোয়া করার সময় তো কৃপণতা করার কথা না, সংকীর্ণ মানসিকতার পরিচয় দেবেন না, কারণ অন্যের জন্য যে দোয়াটা আপনি করবেন আল্লাহ খুশি হয়ে ওইটা আগে আপনার জন্য বরাদ্দ করে দেবেন। সুবহানাল্লাহ। আজকের মাহফিলে এতক্ষণ পর্যন্ত প্রাণবন্ত, তাৎপর্যপূর্ণ, জীবন্ত, যোগ উপযোগী আলোচনা রেখে ধন্য করেছেন বক্তৃতা জগতের এক উজ্জ্বলতম ধ্রুবতারা, আল কোরআনের প্রাণবন্ত ধারাভাষ্যকার, আমার অত্যন্ত হৃদয়ের মানুষ। বক্তৃতা জগতে যে কয়জন দ্বীনের দায়ীর সাথে আমার হৃদ্দিক সম্পর্ক রয়েছে, যাদেরকে আল্লাহর জন্য হৃদয় থেকে ভালোবাসি, তার ভিতরে আজকের মাহফিলের বিশেষ আলোচক, আপনাদের হৃদয়ের স্পন্দন, আমার প্রিয় ভাই মাওলানা এম আব্দুল হাই সিদ্দিকী চমৎকার কথা বলেছেন। আমরা ভাইয়ের জন্য কলিজা ভরে দোয়া করছি, আল্লাহ আমার ভাইকে আমৃত্য কোরআনুল কারীমের খেদমতে কবুল করুন। আলোচনা রেখেছেন আল্লাহর একজন প্রিয় গোলাম হাফেজ মাওলানা ওয়াহিদুজ্জামান, আল্লাহ তার এই প্রিয় গোলামকে দ্বীনের খেদমতে কবুল করুন। আজকের মাহফিলের বিশেষ মেহমান জনাব মোহাম্মদ আবুল কালাম মোল্লা, আল্লাহ তার গোলামকে রহমতের চাদরে আবৃত রাখুন। মঞ্চ উপস্থিত উম্মতের শ্রেষ্ঠ সন্তান, সকল আউলিয়াদের আওলাদ, নায়েবে রাসূল, পথহারা পথ ভোলা মানুষের মুক্তির দিশারি হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট তৌহিদি জনতার এক অংশ, পদ্মার অন্তরাল অবস্থানরত পরম প্রিয় শ্রদ্ধেয় মা এবং বোনেরা, প্রিয় এলাকাবাসী, সকলকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের দরবারে আলিশানে সাজদা বনিত চিত্তে শুকরিয়া আদায় করছি, যিনি শীতের তীব্রতাকে উপেক্ষা করে সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে আরামের বিছানায় ঘুমাতে না গিয়ে আল্লাহর কোরআনের মহব্বতে এই জান্নাতি মাহফিলে আমাদের কবুল করেছেন। মনিবের কত দয়া, তিনি তৌফিক না দিলে আমরা কি আসতে পারতাম ভাই? কত মানুষ রাস্তাঘাটে বাজার ঘাটে এলোপাতাড়ি ঘোরাফেরা করছে, বন্ধুদের সাথে গল্পের আড্ডায় মত্ত আছে। কত মানুষ আহত, অসুস্থ, হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যন্ত্রণা বৃদ্ধ সময় অতিবাহিত করছে। আমাদের রব আমাদের সুস্থতার নিয়ামত দিয়েছেন, আল্লাহর কোরআনের মহব্বতে এই জান্নাতি মাহফিলে কবুল করেছেন। খুশি না বেজার? এই যেন রবের দরবারে সবটুকু আবেগ দিয়ে শুকরিয়া আদায় করছি, সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর শাহে মদিনায় কলিজা ভরে সালাতু সালাম পেশ করছি, যিনি আল ইসলামকে ধুলির ধরায় প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের মাটিতে বুকের তপ্ত লোহ ঢেলে দিয়েছেন, খঞ্জর উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন, শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় দীর্ঘ 3টি বছর কারারুদ্ধ বন্দী মানবতর জীবন যাপন করেছেন, কাফের বেঈমান আর মুশরিকদের শত জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। 53 বছর বয়সে জীবনের শেষ পর্যন্ত বিকেলে বাধ্য হয়েছেন প্রিয় মাতৃভূমি থেকে হিজরত করে দৌড় মদিনায় যেতে। ঘুমিয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে, বাংলাদেশের এই প্রান্তর থেকে কলিজার সবটুকুন ভালোবাসা একত্রিত করে রাসূলুল্লাহর শাহে মদিনায় সালাতু সালাম পেশ করছি, সকলে মহাব্বতে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান ছেড়ে পড়েন। রাসূলের প্রতি দরুদ পড়তে গিয়ে কোন রকম কৃপণতা করা যাবে না, কারণ স্বয়ং আল্লাহ এবং ফেরেশতারা রাসূলের উপরে সালাত পাঠ করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদেরকেও নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমানদারেরা, তোমরা আমার রাসূলের উপরে সালাত এবং সালাম পাঠ করো। এজন্য সকলে মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সাহেব, শীতের রাত 10টা বাজতে চলেছে, এই জন্য আমি লম্বা কথা বলি না, অন্য কোথাও আজকেও বলবো না, প্রয়োজনীয় কিছু কথা বলবো। অনুরোধ এতটুকু, যারা আমরা বসেছি শীতের মধ্যে
আমরা শরিয়ত সম্মত ওজর ছাড়া দোয়া না করে কেউ বাড়ি যাব না ইনশাআল্লাহ। কারণ এই মাহফিলে বসে থাকলে লাভ হবে না ক্ষতি হবে? জোরে বলেন, কি লাভ হবে? এক নম্বর লাভ হলো এখানে বসে থাকলে আল্লাহ রহমত পাওয়া যাবে। দুই নম্বর লাভ হলো জীবনের গুনাহ মাফ হবে। তিন নম্বর লাভ হলো আপনার ঈমান বৃদ্ধি পাবে। আপনি সৌভাগ্যবানদের কাতারে শামিল হবেন। যে কথাগুলো বললাম এই কথাগুলোর পিছনে দলিল আছে না নাই? আমি দলিল ছাড়া কোনো কথা বলবো না, কারণ দলিল ছাড়া জমির দাম নাই, দলিল ছাড়া বক্তার বক্তৃতার দাম নাই। এই জন্য এই যে কোরআনের মাহফিলে বসলে যে রহমত পাওয়া যাবে, জীবনের গুনাহ মাফ হবে, এরপরে সৌভাগ্যবানদের কাতারে শামিল হওয়া যাবে, ঈমান বেড়ে যাবে। প্রত্যেকটা কথার পিছনে কোরআন এবং হাদিসের রেফারেন্স রয়েছে। প্রিয় নবী বলেন, মা ইজতামাআ কওমুন আলা যিকরিন ফাতাফাররাকু আনহু ইল্লা ক্বিলা লাহুম কুমু মাগফুরাল লাকুম। প্রিয় নবী বলেন, যখন জনপদের মানুষেরা কোরআনের আলোচনা শোনার জন্য কোন মজলিসে একত্রিত হয়, ফাতাফাররাকু আনহু, মজলিস শেষ করে যখন তারা বাড়ির দিকে রওনা দেয়, ইল্লা ক্বিলা লাহুম, তাদেরকে ডেকে ডেকে বলা হয় কুমু মাগফুরাল লাকুম, ও আল্লাহর বান্দারা তোমরা এখন ওঠো, তোমরা এখন ওঠো, আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদের ক্ষমা করে দিয়েছে। ফেরেশতারা শুধু এতটুকু বলে ক্ষান্ত হয় না, তাদেরকে আবার বলা হয় কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের জীবনের গুনাহগুলো শুধু ক্ষমা করা হয় নাই, তোমাদের গুনাহগুলো আল্লাহ খুশি হয়ে সওয়াবে পরিণত করে দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে মাহফিলে বসে মুনাজাত করে বাড়ি গেলে জীবনের গুনাহ মাফ হবে, গুনাহগুলো আল্লাহ সওয়াবে পরিণত করে দেন। ফেরেশতারা বলবে রব্বুল আমিন, ওই মজলিসের পাশ দিয়ে, ওই মাহফিলের পাশ দিয়ে তোমার এক বান্দা হেঁটে যেতেছিল, কোরআন শোনার জন্য বাড়ি থেকে বের হয় নাই, মাহফিলের পাশ দিয়ে যেতেছিল, কোরআনের এত সুন্দর নান্দনিক আয়োজন দেখে তোমার বান্দা কোরআনের মাহফিলে বসে পড়েছে। তোমার এই বান্দা তো খুবই গুনাহগার এবং নাফরমান প্রকৃতির, তোমার এই গুনাহগার বান্দার ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি আমরা জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আমিন বলবেন, ফেরেশতারা আমার যে বান্দা কোরআন শোনার জন্য মজলিসে বসেছে তাকেও তোমরা ক্ষমার সুসংবাদ দিয়া দাও, কারণ এটা এমন একদল মানুষের মজলিস, এই মজলিসে যারা বসবে তারা কখনো দুর্ভাগা হতে পারে না। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সৌভাগ্যবান যারা কোরআনের মাহফিলে বসতে পারে তারা। রাসূলুল্লাহর বাড়ির পাশে আবু জেহেলের বাড়ি। আল্লাহ রাসূলের শৈশব দেখেছে, কৈশোর দেখেছে, যৌবন দেখেছে, রাসূলুল্লাহর জান্নাতি কণ্ঠে কোরআনও শুনেছে। আমার ভাইরা বলেন, আবু জেহেলের ভাগ্যে কি ঈমান জুটেছে? অথচ হাবশী গোলাম বেলাল ইবনে রাবাহ ছুটে এসেছে, 1000 মাইল পথ পাড়ি দিয়ে পারস্যের সালমান ফার্সি ছুটে এসেছে, রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে ঈমানের রক্ত পিচ্ছিল পথের দুঃসাহসিক অভিযাত্রী হয়ে গেছে। এই জন্য ভাইরা আমার, আমরা যারা কোরআন শোনার জন্য এখানে বসেছি, নিঃসন্দেহে আমরা আল্লাহর বাছাইকৃত সৌভাগ্যবান বান্দা। কোন দুর্ভাগা, কপাল পোড়া হতভাগা কোরআনের মাহফিল আসতে পারে না, কোরআনের আন্দোলনেও থাকতে পারে না। নিঃসন্দেহে আমরা সৌভাগ্যবান। এই মাহফিলে বসে জীবনের গুনাহ মাফ হবে, গুনাহগুলো সওয়াবে পরিণত হবে, মহা পুরস্কারের সুসংবাদ নিয়ে বাড়ি যাওয়া যাবে। তবে শর্ত হলো দুইটা। কয়টা? দুইটা শর্ত পূরণ করে কোরআন শুনতে হবে। আমরা প্রতিনিয়ত মাহফিল হচ্ছে, আমরা মাহফিল শুনছি, কিন্তু আমাদের জীবনের পরিবর্তন হচ্ছে না। এবছর যত কোরআনের মাহফিল, এত মাহফিল 15-16 বছরে খুব কমই হয়েছে। কারণ ইতিপূর্বে কোরআনের মাহফিল করতে গেলে মাহফিল কমিটির জুতার তলা ক্ষয় হয়ে যেত।
কত নেতার কাছে ঘোরা লাগছে, প্রশাসনের দুয়ারে দুয়ারে ভিখারির মতো মানে হাত পাতা লেগেছে। কথা বলুন ঠিক কিনা? তো ভাইরা আমার, আলোচনা শুনছি কিন্তু আমাদের জীবনের পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, জীবন পরিবর্তন হবে, জীবনের গুনাহ মাফ হবে, দুইটা শর্ত পূরণ করে কোরআন শুনতে হবে। জোরে বলেন কয়টা? দুইটা শর্ত কি শুনবেন? কোরআন থেকে আমি বলছি। কোরআনুল কারীম আল্লাহ বলেন, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'আজ যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব। আল্লাহ বলেন, নবী, ও নবী, কোরআনের আলোচনা তো তুমি তাদেরকে শোনাবে, কোরআন দিয়ে উপদেশ তো তুমি তাদেরকে দেবে নবী, যারা শুনবে, শোনার সাথে সাথে বলবে শুনলাম এবং মেনে নিলাম, শুনলাম এবং মেনে নিলাম। এটা হলো 1 নম্বর শর্ত। শুধু শুনলে হবে না, শোনার সাথে সাথে আমল শুরু করা লাগবে। রাসূলের সাহাবীরা যখনই কোনো কথা শুনতেন, শোনার সাথে সাথে আমল করতেন, আগামী কালের জন্য অপেক্ষা করতেন না। দেখেন, এই যে মদ যখন চূড়ান্ত ভাবে নিষিদ্ধ করা হলো, মদ একবারে আল্লাহ নিষেধ করেন নাই। প্রথমে আল্লাহ বলেছে মদের ভিতরে কল্যাণের চেয়ে অকল্যাণ বেশি। এরপরে দ্বিতীয় পর্যায়ে আল্লাহ বললেন মদ্যপানরত অবস্থায় তোমরা নামাজে দাঁড়ায়ও না। তৃতীয় পর্যায়ে গিয়ে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। ওই বান্দারা, তোমাদের জন্য মদ, জুয়া, লটারি, মূর্তি নিষিদ্ধ করা হলো, কারণ এগুলো শয়তানের অপবিত্র কাজ। চূড়ান্ত ভাবে যখন আয়াত নাজিল হলো, তখনও সাহাবীদের ঘরে মদ ছিল, কিন্তু যখন মদিনার অলিগলিতে প্রচার হয়ে গেল, জিবরিল আমিন মেসেজ এনেছেন, ওহী এনেছেন রাসূলের কাছে, মদ নিষিদ্ধ করা হয়েছে। সাহাবীদের ঘরে মদ ছিল, সাহাবীরা চিন্তা করে নাই আজকে খায়া আগামীকাল থেকে আর খাবো না, এই চিন্তা তারা করে নাই। বরং আয়াত শোনার সাথে সাথে, মেসেজ শোনার সাথে সাথে তারা মদের ড্রাম ধরে ফেলে দিয়েছে, রাস্তায় ফেলে দিয়েছে। ওই দিন মদিনার রাস্তায় মদের বন্যা বয়ে গিয়েছিল। যাদের মুখের ভিতরে মদ ছিল, শোনার সাথে সাথে কুলি করে বের করে দিয়েছে। গলার ভিতরে মদ ছিল, হাত ঢোকায়া বের করে ফেলেছে। আর মানে সাহাবীরা শোনার সাথে সাথে আমল শুরু করে দিয়েছে। কিন্তু আমরা শুনি, কিন্তু মাগার আমল করি না। আল্লাহ বলছে শুনবে এবং মানবে, শুনবে এবং খাশিয়ার রাহমানা বিল গায়ব। আর ভয় করবে কারে? আল্লাহকে না দেখে ভয় করে জীবন পরিচালনার নীতি অবলম্বন করবে। এই দুইটা শর্ত পূরণ করে যারা কোরআন শুনবে, ও নবী, ও হাসান আল মামুন, ও মাওলানা আব্দুল হাই সিদ্দিকী, এই কোরআনের মাহফিলে যে মানুষগুলো বসে আছে ওদেরকে সুসংবাদ দিয়া দাও, ওদেরকে জানায়া দাও, ফাবাশশিরহু বিমাগফিরা, ওদের রব ওদের জীবনের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, জোরে হলো না? এই ওয়াদা কার? আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা হলো সত্য ওয়াদা। আল্লাহ বলছে আমি ওদের জীবনের গুনাহ মাফ করে দেব। আর কি করব? ওয়াজরিন কারীম, আমি আল্লাহ ওদের সম্মানজনক পুরস্কার দিয়ে ধন্য করে দেব। শর্ত হলো কোরআন শুনতে হবে এবং মানতে হবে, আর ভয় করতে হবে আল্লাহকে। কোরআন যেদিকে যেতে বলেছে ওই দিকে যেতে হবে। নেতার কথায় একদিকে, কোরআনের কথায় একদিকে, কোনটা মানবো? কোরআন না নেতা? বাবার কথা একদিকে, কোরআনের কথা একদিকে, বাবারটা মানবো না কোরআনেরটা মানবো? সারা দুনিয়ার মানুষের কথা একদিকে, আল্লাহর কোরআনের একদিকে। মুমিন যারা, কোরআন যেদিকে মুমিন থাকবে সেদিকে। কালিমাতুল্লাহি হিয়া উলিয়া, সকল কথার উপরে আল্লাহর কথা। নেতার কথার সাথে যদি কোরআনের কথা না মেলে, নেতার কথা ডাস্টবিনে
ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের বিধানের কাছে মাথা নত করতে হবে। কথা বুঝছেন? এ ভাই, দুনিয়ার মানুষের আনুগত্য করার নীতিমালা কোরআনে আছে না নাই? হ্যাঁ, নেতার কথা মানবেন, পীরের কথা মানবেন, বাবার কথা মানবেন, স্বামীর কথা মানবেন, মার কথা মানবেন। আল্লাহ নীতিমালা কোরআনে দিয়েছেন। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। তোমার নেতা যখন কোনো কথা বলবে, তোমার পীর যখন কোনো কথা বলবে, কোরআনের মাহফিলের বক্তা যখন কোনো কথা বলবে, বক্তার কথা, ইমামের কথা, নেতার কথা, পীরের কথা, স্বামীর কথা, বাবার কথা, সভাপতির কথা কোরআনের কাছে ফিরিয়ে দাও, রাসূলের হাদিসের কাছে ফিরিয়ে দাও। কোরআন হাদিসের সাথে মিলে গেলে মেনে নাও, না মিললে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দাও। কারণ আল্লাহ রাসূলের নাফরমানি করে পৃথিবীতে কারো আনুগত্য করা যাবে না। আচ্ছা, ঠিক আছে না? আমার কথাগুলো ভালো করে শোনেন। মাহফিল তো শত শত হচ্ছে, মাহফিল তো হাজার হাজার হচ্ছে, কিন্তু পরিবর্তন নেই কেন? আমরা তো মাহফিলে আসি বিনোদনের জন্য, কেউ সুর শোনার জন্য আসে, কেউ কিস্সা কাহিনী শোনার জন্য আসে, কেউ সঙ্গীত শোনার জন্য আসে, কেউ আবার বক্তার চেহারা দেখার জন্য আসে। কথা বলেন না কেন? মিজানুর রহমান আল আজহারির মাহফিলে শুনলাম নাকি 15-20 লাখ মানুষ হয়েছে। এরপরে 10 মিনিটের পর থেকে লোক মানে চলে যাচ্ছে, মানে ওই যে হুজুরকে দেখা হয়ে গেছে। কিন্তু মাহফিলে আসতে হবে জীবন পরিবর্তনের মানসিকতা নিয়ে, আর একটা মাহফিলে আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হবে। তাহলে কোরআন যারা শুনবে আর মেনে নেবে, আর আল্লাহকে ভয় করে জীবন পরিচালনার সিদ্ধান্ত নেবে, এই মাহফিল থেকে যখন উঠে আপনি বাড়ির দিকে যাবেন, ফেরেশতারা আপনার কানে কানে বলবে, কুমু মাগফুরান লাকুম, আল্লাহর বান্দা এখন ওঠো, বাড়ির দিকে যাও, তোমাদের রব তোমাদের ক্ষমা করে দিয়েছে। ভাই, এবার আসেন, মাহফিল থেকে একদল মানুষ যেমন জীবনের গুনাহ মাফের সুসংবাদ নিয়ে বাড়ি যাবে, মহা পুরস্কারের সুসংবাদ নিয়ে বাড়ি যাবে, আর একদল লোক জালেম হয়ে জাহান্নামের আযাবের সুসংবাদ নিয়ে বাড়ি যাবে। তাদের কথা কোরআনে আছে না নাই? আরে ভাই, আমি সূরার নাম বলছি, আয়াত নম্বর বলছি। সূরা সাজদা 32 নম্বর সূরা 22 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? বড় জালেম, সবচেয়ে বড় জালেম, লেডি ফিরাউনের চেয়ে বড় জালেম কে বলছেন? আরে জোরে বলেন না কেন? তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? যাকে কোরআনের আয়াত দিয়ে নসিহত করা হয়, উপদেশ দেয়া হয়, অথচ সে মুখ ফিরাইয়া চলে যায়, মুখ ফিরিয়ে চলে যায়। কোরআনের আয়াত তেলাওয়াত করে করে শোনানো হয়, আর মুখ ফিরাইয়া চলে যায়। তার চেয়ে বড় জালেম আকাশের নিচে জমিনের উপরে আর পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। এই ধরনের জালেমদেরকে আমি আল্লাহ অবশ্যই শাস্তি প্রদান করব, অবশ্যই অবশ্যই আমি এদেরকে শাস্তি দেব। যারা কোরআনের আলোচনা চলবে আর মুখ ফিরিয়ে চলে যাবে শরীয়ত সম্মত ওজর ছাড়া। কি শাস্তি আল্লাহ দেবে? আল্লাহ বলছে সূরা লুকমানের ভিতরে, ফাবাশশিরহু বিআযাবিন আলীম, ওদেরকে কঠিন জাহান্নামের আযাবের সুসংবাদ দাও। তাহলে এখানে আল্লাহ বলছে ফাবাশশিরহু বিমাগফিরাহ, আর এখানে আল্লাহ বলছে ফাবাশশিরহু বিআযাবিন আলীম। যারা শুনবে, মানবে, আল্লাহকে ভয় করে জীবন চালাবে, তাদের মাগফিরাতের সুসংবাদ, মহা পুরস্কারের সুসংবাদ। আর যারা মুখ ফিরিয়ে বাড়ি চলে যাবে, তারা বড় জালেম, জাহান্নামের আযাবের সুসংবাদ নিয়ে বাড়ি যাবে। কথা ক্লিয়ার? আপনারা কি জালেম হয়ে যাবেন? জাহান্নামের আযাবের সুসংবাদ নিয়ে যাবেন না।
আমরা মহা পুরস্কারের সুসংবাদ নিয়ে, জীবনের গুনাহ মাফের সুসংবাদ নিয়ে আমরা বাড়ি যেতে চাই। আমরা আল্লাহ রহমতের চাদরের ভিতরে আবৃত থাকতে চাই। এই মাহফিলটা ছোট হতে পারে, কিন্তু মাহফিলের চতুর্পাশে এখন রহমতের ফেরেশতা নাজিল হয়েছে। ওয়াহাফাতুহুমুল মালাইকা, এই মাহফিলটাতে ফেরেশতারা ঢেকে রেখেছে, ঘেরাও করে রেখেছে। ও গাশিয়াতুহুমুর রাহমা, যতক্ষণ মানুষেরা কোরআন শুনবে আকাশের জগৎ থেকে বৃষ্টির মতো রহমতের বারিধারা বর্ষণ হবে। তাহলে আমি অনুরোধ করব, একজনও শরিয়াত সম্মত ওজর ছাড়া আর ওঠা বসা করবেন না। আমি প্রতিদিন কথা বলি, এই জন্য লম্বা সময় বলার সুযোগ হবে না। আমি মৌলিক কিছু কথা বলবো। অনুরোধ, খুব একেবারে মন প্রাণ উজাড় করে দিয়ে, হৃদয় মন প্রাণ বিকলিত করে কোরআনের কথাগুলো শুনবেন। আমি মন গড়া বানানো কোনো কথা বলবো না, সব কথাগুলো কোরআন হাদিসের দলিল ভিত্তিক বলবো। মাঝখানে আর একজন আমরা শরিয়াত সম্মত ওজর ছাড়া উঠবো না, ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। এবার শুনেন, আমাদের সবাইকে মৃত্যুবরণ করা লাগবে কিনা? আওয়াজ দেন। সিংহ শাবকের ন্যায় আওয়াজ দিয়ে কথা বলবেন। মাহফিলে জোরে কথা বললে কি এখন আমার নামের তালিকা হবে? আগে তো জোরে কথা বললেও তালিকা হতো, এখন কি সেই ভয় আছে নাকি? তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের সবাইকে মৃত্যুবরণ করা লাগবে কিনা? সবাইকে মরে যেতে হবে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে। এখন মরে যাবেন, কবরে যাবেন, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। মরতে যে হবে এটা আমরা সবাই বিশ্বাস করি। তারপরও আপনাদের একটু চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দিতে চাই। আজ থেকে 150 বছর আগে এই গ্রামে যারা বসবাস করত, বলেন তো তারা কি একজন আছে? তার একজন আছে? 200 বছর আগে যারা এই গ্রামে ছিল, এখন তার একজন আছে? আবার আমরা যারা এখানে বসে আছি, আজ থেকে 150 বছর 200 বছর পরে বলেন তো আমাদের একজনও কি পাওয়া যাবে? এই যে সভাপতি সাহেব বসে আছেন, 100 বছর পরে এখানে যদি মাহফিল হয়, এই চেয়ারে আর জনাব শাহাদত মোল্লাকে পাওয়া যাবে না। এখানে নতুন আর একজন আল্লাহর বান্দা সভাপতিত্ব করবে। কথা বলুন ঠিক কিনা? আজ থেকে 50-60 বছর পরে এখানে যদি কোরআনের মাহফিল হয়, মাওলানা আব্দুল হাই সিদ্দিককে বক্তা হিসেবে পাওয়া যাবে না, হাসান আল মামুনকে বক্তা হিসেবে পাওয়া যাবে না। নতুন একজন বক্তা এসে এই চেয়ারে বসে কোরআনের আলোচনা করবে। কথা বলুন ঠিক কিনা? তার মানে আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মরে যেতে হবে, সবাইকে মরে যেতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আমার ভাইরা, মরতে হবে, কবরে যেতে হবে। আমার 1 নম্বর নসিহত হলো, বেঈমান হয়ে মরা যাবে না। বেঈমান হয়ে কবরে যাওয়া যাবে না। কারণ কেউ যদি বেঈমান হয়ে মারা যায়, তার আর বাঁচার উপায় নাই, বাঁচার উপায় নাই। বেঈমানরা জাহান্নামে ঢুকবে, কোনদিন আর বের হতে পারবে না। বেঈমান হয়ে যদি কেউ মারা যায়, তারা চিরস্থায়ী জাহান্নামী। আমার ভাইরা, বেঈমান হয়ে মারা গেলে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। বেঈমান হয়ে মারা গেলে যত নেক আমল আপনি করেন না কেন, আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না, কাজে লাগবে না। ভাইরা আমার, বিশ্বনবী বলেন,
قال النبي صلى الله عليه وسلم والذي نفس بيده لا تدخلون الجنة حتى تؤمنوا প্রিয় নবী বলেন ওই আল্লাহর নামে কসম করে বলছি যে আল্লাহর বজ্র মুঠির মধ্যে রয়েছে আমি মুহাম্মদের জীবন তোমাদের ভিতরে একজনও জান্নাতে যেতে পারবে না একজনও জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তারা ঈমানের দাবিতে বিশ্বাসী হবে তার মানে ঈমান ছাড়া একজনও জান্নাতে যেতে পারবে না ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন দুনিয়ার সব কাফেরদের জন্য আমার আল্লাহ তার জান্নাত হারাম করে দিয়েছে একজন কাফেরও জান্নাতে ঢুকতে পারবে না ভাইরা আমার কোরআনুল কারীমে আল্লাহ বলেন ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ঈমান আনতে যারা অস্বীকৃতি জ্ঞাপন করবে আমি আল্লাহ তাদের সারা জীবনের নেক আমল বাতিল করে দেব কিভাবে আল্লাহ বাতিল করবেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা বেঈমানরা যত আমল করুক না কেন আল্লাহ বলছেন নেক আমল আমি আল্লাহ পথের ধুলা বানায়া বাতাসে উড়িয়ে দেব তার মানে ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না ঈমান ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না আমার মায়েরা বোনেরা শোনো আমার ভাইরা বাবাজিরা শোনো কথাগুলো হৃদয় দিয়ে শোনো এগুলো ইসলামের মৌলিক আলোচনা ফান্ডামেন্টাল আলোচনা দুনিয়া পরিমাণ নেক আমল আপনি করেছেন দুনিয়া পরিমাণ এই অবস্থায় যদি আপনি হাসরের ময়দানে দাঁড়ান যদি আপনার ঈমান না থাকে আল্লাহ আপনার নেক আমলগুলো মিজানের পাল্লায় ওজন দেবে না ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা বেঈমানদের কোন নেক আমল মিজানের পাল্লায় ওজন দেয়া হবে না কে বলেছেন আল্লাহ কারণ ঈমান হলো এক নেক আমল হলো জিরো একের পাশে একটা জিরো বসান বলেন তো একের মান কত 10 আর একটা জিরো বসান কথা বলেন যুবকেরা কথা বলো আর একটা জিরো বসান 1000 এভাবে একের পাশে জিরো বসাবেন যত একের মান বেড়ে যাবে তত কিন্তু আপনার এক নাই জিরো বসাতে বসাতে যদি যশোর শহর পর্যন্ত নিয়ে চলে যান বলেন তো এক বিহীন জিরোর কি দাম আছে একবিহীন জিরোর যেমন দাম নাই ঈমান ছাড়া নেক আমলের দাম নাই সবার আগে ঈমান বলেন সবার আগে ইসলামে ঢোকার একটা গেট আছে একটা তোরণদ্বার আছে ওই গেটের নাম কি আপনার ঈমান যদি পরিশুদ্ধ হয় আর নেক আমল যদি কম হয় আপনি নাজাত পেয়ে যাবেন কিন্তু ঈমান যদি পরিশুদ্ধ না হয় দুনিয়া পরিমাণ নেক আমল করে জান্নাতে যাওয়া যাবে না নবী বলেছেন আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল আমার উম্মতেরা ঈমান পরিশুদ্ধ করো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে কথা কি বুঝতে পারছেন আমার কথা দেখেন শুধু ঈমানের কারণে রাসূলের একজন সাহাবী জান্নাত পেয়েছে শুধু ঈমানের কারণে বুখারীর হাদিস শোনাবো আপনাদের রাজুলুন মুকান্নুন বিল হাদিদ আল্লাহর নবীর কাছে লৌহ বর্ম পরিহিত অবস্থায় একজন যুবক আসলো যুদ্ধের সাথে সজ্জিত হয়ে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে ও কাতিল ওয়া মুসলিম ও আল্লাহর নবী এখন ঈমান আনে নাই ও কাতিল ওয়া মুসলিম এখন আমি ঈমান আনি নাই তবে আপনার সাথে জিহাদের ময়দানে যুদ্ধের জন্য যেতে চাই কুফফারদের বিরুদ্ধে জীবন বাজি রেখে আমি লড়াই করতে চাই নবী আপনি আমাকে বলুন আগে ঈমান আনবো নাকি যুদ্ধ করব নবীজি বললেন ক্বালা আসলিম সুম্মা কাতিল আগে ঈমানের ঘোষণা দাও তারপরে যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়ো আগে
ভর্তি হও, তারপরে ক্লাস করো। ভাইরা আমার, আগে ঈমান আনো, তারপরে যুদ্ধের ময়দানে যাও, রাসূল বললেন। যুবকটা কি করল? ফাআসলামা সুম্মা কাতালা ফাকুতিলা। যুবকটা ঈমান আনলো, তারপরে যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়ল। আল্লাহর দ্বীনের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করতে করতে যুবকটা শহীদ হয়ে গেল। আল্লাহর নবী যুবককে উদ্দেশ্য করে বলতেছেন, আবিলা কলিলান ওজিরা কাসীরা। ও যুবক, আমল করেছো খুবই কম, আমল করেছো খুবই কম। তোমার আমল নামায় এক ওয়াক্ত নামাজ নাই, তোমার আমল নামায় রমাদানের একটা রোজা নাই, তোমার আমল নামায় একটা হজের সওয়াব নাই, তোমার আমল নামায় 10 টাকা দানের সওয়াব নাই। তোমার পুঁজি কেবল ঈমান, ঈমান, ঈমান। তুমি আমল করেছো খুবই কম, কিন্তু প্রতিদান পেয়েছো অনেক বেশি। ভাইরা আমার, শুধু ঈমানের কারণে জান্নাত পাইছে। অথচ আল্লাহর নবীরা 50, আবু তালিব 42 বছর রাসূলকে বুকের ভিতরে আগলে রেখেছে। কয় বছর? জন্মের আগে আমার রাসূলের বাবা নাই, 6 বছর বয়সে মা নাই, 8 বছর বয়সে দাদা নাই। দুনিয়ার এতিমদের সর্দার বিশ্ব নবী। ওই চাচা আবু তালিব কলিজার টুকরা সন্তান হযরতে আলী, কলিজার টুকরা সন্তান হযরতে জাফর, কলিজার টুকরা সন্তান হযরতে আকিল, কলিজার টুকরা মেয়ে উম্মে হানিকে যতটা না বেশি ভালোবাসতেন, ওই এতিম ভাতিজা মুহাম্মদকে তার চেয়ে বেশি ভালোবাসতেন। রাসূলুল্লাহর জন্য তিনি শিয়াবে আবু তালিবে 3 বছর জেলও খেটেছেন। এত ভালোবাসা বিশ্ব নবীকে দিয়েছেন। আবু তালিব মরণের সময় ঈমান নিয়ে মরতে পারে নাই, বেঈমান হয়ে মরেছে। আমার ভাইরা বলেন তো, বিশ্ব নবী কি চাচা আবু তালিবকে জান্নাতে নিতে পারবে? মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহর খলিল। খলিল মানে কি? বন্ধু। তিনি আল্লাহর বন্ধু। তার বাবা আজর বেঈমান হয়ে মারা গেছে। বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম কি বাবা আজরকে জান্নাতে নিতে পারবে? নূহ আলাইহিস সালামের স্ত্রী সন্তান ঈমান আনে নাই। বলেন তো, পয়গম্বর কি তার স্ত্রী সন্তানকে জান্নাতে নিতে পারবে? ওই যে প্লাবন এসেছে, গজব এসেছে, নূহ আলাইহিস সালাম তার স্ত্রী সন্তানকে গজব থেকে বাঁচাতে পারে? লূত আলাইহিস সালামের স্ত্রী ঈমান আনে নাই, লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। অথচ স্ত্রী পয়গম্বরকে রান্না করে খাওয়িয়েছে, পয়গম্বরের সন্তান পেটে ধরেছে, পয়গম্বরের সাথে একই বিছানায় ঘুমিয়েছে। ঈমান আনে নাই, এজন্য পয়গম্বর গজব থেকে তার স্ত্রীকে বাঁচাতে পারে নাই। কওমে লূতের উপরে যে গজব এসেছিল, সেই গজবে তার স্ত্রী ধ্বংস হয় নাই। দেখেন ভাইরা আমার, এজন্য ঈমান, ঈমান। রাসূলুল্লাহ বলছেন, আমি আমার চাচার জন্য দোয়া করতেই থাকবো, দোয়া করতেই থাকবো যতক্ষণ না আমার আল্লাহ আমাকে নিষেধ করেন। এই কোরআনুল কারিমে 13 নম্বর সূরা, এই কোরআনুল কারিমের 9 নম্বর সূরা, সূরা তাওবার 113 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ বিশ্ব নবী এবং সারা দুনিয়ার মুমিনদেরকে নিষেধাজ্ঞা জারি করে দিলেন। মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। নবী এবং মুমিনদের উচিত হবে না, নবী এবং মুমিনদের উচিত হবে না মুশরিকদের জন্য দোয়া করা, যদিও তারা তাদের নিকটাত্মীয় হয়, কারণ তাদের জন্য জাহান্নামের ফয়সালা করে রেখেছেন কে? জোরে বলো না, আল্লাহ। বেঈমানদের জাহান্নামের ফয়সালা করে রেখেছেন যিনি, তিনি কে? তাহলে একজন বেঈমানও জান্নাতে যেতে পারবে? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? এবার শোনেন, শোনেন। তাহলে সবার আগে, জোরে না, বলেন সবার আগে সারা দুনিয়ার সম্পদ একদিকে, একজন রিকশা চালকের ঈমান একদিকে, ঈমানের দাম বেড়ে যাবে। ঈমানের সমতুল্য আর কিছুই নাই। সবার আগে ঈমান।
এই জন্য ইমানের গুরুত্ব যারা বুঝেছে, ইমানের মর্যাদা যারা বুঝেছে, ইমানের জন্য দুনিয়ার ইমানদারেরা ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছে, মিথ্যা মামলায় জেলখানার অন্ধ প্রকোষ্ঠে বন্দী মানবতার জীবনযাপন করেছে। দুনিয়ার ইমানদারেরা ইমানের জন্য ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাসতে হাসতে জীবনের জয়গান গেছে। দুনিয়ার ইমানদারেরা ইমানের জন্য মেশিন গানের বুলেটের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে বুকের তপ্ত লৌহ ঢেলে দিয়ে শাহাদাতের নজরানা পেশ করেছে। দুনিয়ার একজন ইমানদার ব্রহ্মাণ্ডবাদী শক্তির তল্পি বাহকদের কাছে তাদের ইমান বিক্রি করে নাই, ভবিষ্যতেও করবে না। কথা বলুন ঠিক কিনা? আমরা সব হারাতে পারি, ইমান হারাতে পারি না, কারণ বেঈমান হয়ে মারা গেলে আর বাঁচার কোনো উপায় না। সভাপতি সাহেব যদি বেঈমান হয়ে মারা যায়, আমি হাসান আল মামুন যদি বেঈমান হয়ে মারা যায়, মাওলানা আব্দুল হাই সিদ্দিকী যদি বেঈমান হয়ে মারা যায়, খানায় কাবার ইমামের ইমামতিতে সারা দুনিয়ার মানুষ জানাজার নামাজ পড়ে কবরে শোয়া দিলেও কোনো লাভ নাই। ভাইরা আমার, মায়েরা বোনের আমার, এজন্য বেঈমান হয়ে মরা যাবে না। বেঈমান হয়ে মরে গেলে আর বাঁচার সুযোগ নাই। আপনি ইমান নিয়ে মারা গেছেন, কিন্তু আপনার কিছু কবিরা গুনাহ আছে। আল্লাহ চাইলে হাশরের ময়দানে আপনাকে সাধারণ ক্ষমার আওতায় ফেলে দিতে পারেন ভাইরা আমার, অথবা আল্লাহ কোন শাফায়াতকারীর শাফায়াত আপনার ভাগ্যে নসিব করে দিতে পারেন। তাও যদি না হয়, আল্লাহ যদি একান্ত আপনাকে ক্ষমা নাই করেন, তো জাহান্নামে দেওয়ার পরে ঈমান থাকার কারণে জাহান্নামের শাস্তি ভোগ করার পরে আবার আপনি জান্নাতে যেতে পারবেন। কিন্তু বেঈমান হয়ে মারা গেলে বাঁচার কোনো উপায়। এখন আমরা তো ঈমান পাইছি আলহামদুলিল্লাহ, পারিবারিক ভাবে ঈমান পাইছে, এই জন্য আমাদের কাছে ঈমানের গুরুত্ব নাই। ঈমান আনার জন্য যদি বেলালের মতো পরীক্ষা দেয়া লাগতো, কষ্ট করা লাগতো, ঈমানের জন্য যদি সুমাইয়ার মতো জীবন দেয়া লাগতো, আসিয়ার মতো জীবন দেয়া লাগতো, ওই যে ইয়াসারের একটা পা একটা উটের সাথে ওরা বেঁধেছে, আর একটা পা একটা উটের সাথে বেঁধেছে, শুধু ঈমানের কারণে জীবন্ত ইয়াসারকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। যদি ঈমান আনার জন্য এমন কঠিন পরীক্ষার সম্মুখীন হওয়া লাগতো, তো ঈমানের মর্যাদা আমরা বুঝতাম। আমরা পারিবারিক ভাবে ঈমান পাইছি বলে আমাদের কাছে ঈমানের গুরুত্ব নাই। এখন আমাদের এই ভারত উপমহাদেশে আমলের আলোচনা যত হয়, ঈমানের আলোচনা একেবারে হয় না। অথচ সবার আগে ঈমান। দেখেন, একজন রিকশা চালক, আমি আগেই বলেছি মৌলিক কিছু কথা বলবো যাতে আখিরাতে কল্যাণ হয়। একজন রিকশা চালক 10 বছর পায়ে চাপা রিকশা চালাইছে, 50,000 টাকা জমা করছে। বলেন তো, এই প্রতিটা টাকার সাথে তার মাথার ঘাম মিশে আছে না? তার কলেজার ঘাম এই টাকার সাথে মিশে আছে। এখন বলেন তো, এই টাকাটা কি সে যেখানে সেখানে রাখবে? এত কষ্টের টাকা। ভাই শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, কাজে লাগবে কথাগুলো, শোনেন, কাজে লাগবে। একদিন আফসোস করবেন ভাই, এই না শোনার কারণে। ওই যে সূরা মুলকের ভিতর আছে না, মানুষের যখন জাহান্নামের গর্জন শুনবে তখন বলবে, হায় আমরা যদি শুনতাম এবং মানতাম, শুনতাম এবং, তাহলে আজকে জাহান্নামে যাওয়া লাগতো না। এই জন্য শোনেন ভাই, শোনেন। এ ভাই, রিক্সা চালক এই টাকাটা যেখানে সেখানে রাখবে না, সে আলমারিতে রাখবে। তালা দিয়ে নাকি তালা খুলে? চাবি কোমরে বেঁধে রাখবে। কি অনেকের কোমরে চাবি থাকে না? আচ্ছা, মাঝে মাঝে ডয়ার খুলে দেখবে টাকাটা ঠিকঠাক আছে কিনা। কথা বলেন। রাতের বেলা ঘুম ভেঙে গেছে, রিক্সা চালক গরিব মানুষ, মনের ভিতরে কেমন যেন আনসান করছে, 50,000 টাকা আলমারিতে রেখেছিলাম, দেখি তো টাকাটা ঠিক মতো আছে কিনা। এই যে তালা মেরে রেখেছে, মাঝে মাঝে গুনে গুনে দেখে। কারণ কি? কারণ হলো রিক্সা চালকের এই টাকা চুরি হওয়ার সম্ভাবনা আছে না না? টাকা চুরি হবে বলে তালা মেরে রেখেছেন, আবার মাঝে মাঝে গুনে গুনে দেখেন। এখন ভাইরা আমার, আলমারির টাকা চুরি হবে বলে তালা মেরে রেখেছেন, মাঝে মাঝে গুনে গুনে দেখছেন।
এখন আলমারির টাকা চুরি হওয়ার সম্ভাবনা আছে, বলেন তো আপনার দামি ঈমান চুরি হওয়ার সম্ভাবনা আছে না? না, আপনার এই 50,000 টাকার চেয়ে ঈমানের দাম বেশি না কম? আরে জোরে বলেন না কেন? তো টাকা যদি চুরি হয়, ঈমান চুরি হওয়ার সম্ভাবনা আছে না নাই? টাকা চুরি হবে বলে তালা মেরে রেখেছেন, মাঝে মাঝে গুনে গুনে দেখেন, কিন্তু আপনার ঈমানের খবর কি? আমার ভাইরা, আপনার আলমারির টাকা চুরি করবে এই দুনিয়ার সল্টো বল্টো মার্কা চোরেরা, আর আপনার দামি ঈমান চুরি করার জন্য ওত পেতে বসে আছে এই দুনিয়াতে আপনার সবচেয়ে বড় দুশমন ইবলিস, শয়তান। ভাই, এই কথাগুলো একটু ভালো করে শোনেন, হৃদয় দিয়ে শোনেন। ইবলিসের চেয়ে বড় দুশমন আকাশের নিচে আর জমিনের উপরে কেউ নাই। সেকুলার বাম রামরা আমার বড় দুশমন না। আমি কোরআনের কথা বলি, ইসলামের কথা বলি, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েমের স্বপ্ন দেখি। এই কারণে বাম রামেরা যদি আমার বুকে গুলি চালিয়ে আমাকে হত্যা করে, আমার লাশ থাকবে আমার জন্মভূমিতে, আমার রূহ চলে যাবে সরাসরি জান্নাতে সবুজ পাখির ভিতরে। এজন্য বাম রামরা আমার বড় দুশমন না, আমার বড় দুশমন হলো ইবলিস। কারণ সে যদি আমার ঈমান চুরি করে নেয়, আমি জাহান্নামে হব, কোনোদিন আর বের হতে পারবো না। ইবলিস তো আপনার টাকা পয়সা চুরি করবে না, আপনার বাড়ি গাড়ি চুরি করবে না। ইবলিস আপনার ঈমান চুরি করার জন্য ওত পেতে বসে আছে। একথা কোরআনে আছে না নেই? দেখেন, কষ্ট হচ্ছে আপনাদের? শোনেন, হ্যাঁ, না কষ্ট হলো আমাকে বলতে হবে এই কথাগুলো। ভাই শোনেন, এই কথাগুলো জাতির মানুষকে বলতে হবে। এইদিকে একটা রাস্তা গেছে, শোনেন, এইদিকে একটা ভয়ঙ্কর রাস্তা গেছে। এই রাস্তায় যদি কেউ যায়, তার জানও যাবে, মালও যাবে। তাহলে আমি জানি ওই রাস্তার বিপদের কথা, কিন্তু আমার ভাই জানে না। তাহলে আমার দায়িত্ব কি? আমার ভাইকে বলা যে ভাই আমার ওই রাস্তায় যেন না, ওই রাস্তায় গেলে আপনার জান যাবে, মাল যাবে, আপনার স্ত্রী বিধবা হবে, আপনার সন্তানের এতিম হবে। আমি হাতে ধরে পায়ে ধরে আমার ভাইকে অনুরোধ করব। এরপরে যদি ভাই না শোনে, আমার তো করার কিছু নাই, কিন্তু আমার দায়িত্ব কি? তাকে রাস্তার বিপদের কথা বলা। এখন জানার পরও যদি আমি না বলি, আমার মতো গাদ্দার স্বার্থপর আকাশের নিচে জমিনের উপর আর একটা থাকতে পারে। লক্ষ লক্ষ মুসলমান ঈমান বিধ্বংসী কাজ করে জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। আলেম ওলামাদের উচিত হবে জাতির মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ঈমানের আলোচনা করা। ভাই শোনেন, শোনেন, ইবলিস যখন জান্নাত থেকে বিতাড়িত হলো, সেই জান্নাতের দরজায় দাঁড়িয়ে বলল, ফাবিমা আগওয়াইতানি লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ, আমি তোমার নামে কসম করে বলছি, যে বনি আদমের জন্য আমি জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেলাম, যে বনি আদমের জন্য আমি অভিশপ্ত হলাম, আল্লাহ আমি তোমার নামে কসম করে বলছি, আমি ওই রাস্তার বাঁকে বাঁকে দাঁড়িয়ে থাকবো, মোড়ে মোড়ে বসে থাকবো। যে রাস্তা জান্নাতের রাস্তা, যে রাস্তা হেদায়েতের রাস্তা, যে রাস্তা ঈমানের রাস্তা, সিরাতে মুস্তাকিমের রাস্তা, ওই রাস্তার মোড়ে মোড়ে আমি ইবলিস থাকবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি ডানে বামে সামনে পিছনে চারদিক থেকে আক্রমণ করব। কয় দিক থেকে? জোরে বলেন, জোর হলো না। আক্রমণ করবে ইবলিস কয় দিক থেকে? কেন? ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, যাতে লোকেরা শুকরকারী না হয়। শুকরের বিপরীত হলো কুফর। তার মানুষকে সে কাফের বানাবে। এটা ইবলিসের চ্যালেঞ্জ। ইবলিস থাকবে ঈমানের রাস্তার মোড়ে মোড়ে, আক্রমণ করবে কয় দিক থেকে? যাতে লোকেরা ঈমানের পথে চলতে না পারে। এখন ইবলিস জান্নাতের দরজায় দাঁড়িয়ে
আল্লাহর নামে এই কসম করে দুনিয়াতে এসে বসে আছে, নাকে তেল দিয়ে ঘুমায়। আপনারা কোরআনের মাহফিলে বসে আলোচনা শুনছেন, আর ইবলিস কি বসে আছে? ইবলিস এই যে মাহফিলের মোড়ে মোড়ে বসে আছে। ওই যে রাস্তাঘাটে কেন দেখেন একদল লোক মাহফিলে এসে কোরআন শোনে, আর একদল লোক রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। তার মানে ইবলিস ওদেরকে কুমন্ত্রণা দিয়ে আটকিয়ে দেয়। যাত্রার প্যান্ডেলে 31st নাইট উদযাপনের অনুষ্ঠানে ইবলিস যায় না, ইবলিস যায় ভালো কাজ যেখানে ইবলিসের আক্রমণ হয় সেখানে। এটা ইবলিসের চ্যালেঞ্জ। ভাইরা আমার ভালো করে শোনেন, তাহলে ইবলিস এই যে বললাম আমি চারদিক থেকে আক্রমণ করব, তোমার বনি আদমকে আমি কাফের বানাবো, তাহলে সে তো বসে নেই, সে এবং তার বাহিনী চারদিক থেকে আক্রমণ করছে। এখন ইবলিসের এই আক্রমণের মুখে পড়ে কত বনি আদম যে ঈমান হারিয়ে ফেলছে। আমি 6 বছর কিতাবুত তাওহীদ মানে কিতাবুল ঈমান, কিতাবুত তাওহীদ এই সমস্ত বই পড়ছি। মিডল ইস্টের লেখা, রাইটারদের লেখা সব বইগুলো আমার কাছে আছে। আমি নিজেও ঈমানের উপরে 2টা বই লিখছি। এই যে আমার লেখা বই আছে, অর্থ বুঝে কালেমা পড়ি পরিচ্ছন্ন ঈমান করি, ঈমান আনার পদ্ধতি কি, কি কাজে মুমিনের ঈমান নষ্ট হয়। আর আবার ঈমানের উপরে পড়ালেখা করতে গিয়ে, গবেষণা করতে গিয়ে দেখলাম বাংলাদেশের মেজরিটি% মুসলমান ঈমান হারিয়ে ফেলেছে। মেজরিটি% মুসলমান। ভাইরা আমার বলবেন কেন? আমি রাসূলের হাদিস আপনাদের সামনে পেশ করছি, খুব মনোযোগ দিয়ে শুনেন। প্রিয় নবী বলেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন। প্রিয় নবী বলেন, এমন একটা জামানা আসবে, অচিরে এমন একটা জামানা আসবে, লোকেরা মসজিদে নামাজে সমবেত হবে, কিন্তু সেখানে একজনও ঈমানদার পাওয়া যাবে না। ইসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইয়ামশি কাফিরান। লোকেরা সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। ওয়াইউমশি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান। লোকেরা সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। এবিউ আকওয়ামুন দীনাহুম বিআরদি মিনাদ দুনিয়া। দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার স্বার্থ হাসিল করতে গিয়ে কত শত মুমিন তাদের ঈমান বিক্রি করে ফেলবে। এরপরে নবীজি বললেন, আসসাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার। হাতের উপরে আগুনের কুণ্ডলী রাখা যত কঠিন হবে, ঈমানের উপরে দাঁড়ায়া থাকা তার চেয়ে বেশি কঠিন হবে। সকালে মুমিন, সন্ধ্যায় কাফের। হাতের উপরে আগুন রাখা যত কঠিন, ঈমানের উপরে দাঁড়ায়া থাকা তার চেয়ে বেশি কঠিন। ওই জামানাটা এসেই গেছে নাকি আসবে? কত নামাজি ঈমান নাই, কত হাজী সাহেব ঈমান নাই। বলবেন কেমনে? বলবো। আচ্ছা, ওযু করার পরে ওযু নষ্ট হয় কিনা? জোরে লড়া। ফজরের সময় যে ওযু করেছেন, এই ওযু কি এখনো আছে? আরে ওযু করার পরে ওযু নষ্ট হয়, তার মানে ওযু ভঙ্গের কিছু কারণ আছে। ভাইরা আমার, সালাতে দাঁড়িয়েছেন, এমন কিছু নিষিদ্ধ কাজ আছে যে কাজগুলো করলে আপনার সালাত নষ্ট হয়ে যায়, তার মানে সালাত ভঙ্গের কিছু কারণ আছে। ও আমার ভাইরা, রোজা রেখেছেন, এমন কিছু নিষিদ্ধ কাজ আছে, রোজা রাখা অবস্থায় ওই কাজগুলো করলে রোজা নষ্ট হয়ে যায়, তার মানে রোজা ভঙ্গের কিছু কারণ আছে। ইহরাম বেঁধে হজের সফরে আপনি আছেন, এমন কিছু নিষিদ্ধ কাজ আছে, ওই কাজগুলো করলে হাজী সাহেবের হজ নষ্ট হয়ে যায়। তার মানে আমার বন্ধুরা, ওযু ভঙ্গের যেমন কারণ আছে, রোজা ভঙ্গের যেমন কারণ আছে, সালাত ভঙ্গের যেমন কারণ আছে, হজ ভঙ্গের যেমন কারণ আছে, মুমিনের ঈমান ভঙ্গেরও কিছু কারণ আছে। এখন ইবতিদায়ী মাদ্রাসায় পড়ে ছোট ছোট বাচ্চারা, নুরানি মাদ্রাসায় পড়ে, এই ছোট ছোট বাচ্চাদেরকে যদি সামনে এনে দাঁড় করায়া দেন, ও বাচ্চা বলো তো দেখি কি কারণে রোজা নষ্ট হয়, কি কারণে ওযু নষ্ট হয়, ওই নুরানি মাদ্রাসার বাচ্চাগুলো মুখস্থ বলে দেবে। কিন্তু বাংলাদেশের অনেক মসজিদের ইমাম আছে, খতিব আছে, আলেম আছে, তাদেরকে যদি আপনি ডাক দিয়ে বলেন, ও ইমাম সাহেব, ও খতিব সাহেব, যে ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যায় না, যে ঈমান ছাড়া
ছাড়া কোনো আমল কবুল হয় না। বলো তো ঈমান ভঙ্গের কারণগুলো কি আমি জানতে চাই। আমার জানা মতে বাংলাদেশের অধিকাংশ মসজিদের ইমাম এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। এখন কি কারণে মুমিনের ঈমান নষ্ট হয় জানার দরকার আছে না নাই? জোরে বলেন। ঈমান ভঙ্গের বেঈমান হয়ে কি কবরে যাবেন? যাবেন? ঈমান ভঙ্গের মৌলিক কারণ তিনটা। জোরে বলেন কয়টা? জোরে হইল না? একবার সামনে নির্বাচন আসছে, একটু কণ্ঠ ঝালাই করে নেন। স্লোগান তো দেবেন নাকি? হ্যাঁ, এই জন্য একটু স্লোগান এখনই দিয়ে একটু ঝালাই করে নেন। ঈমান ভঙ্গের মৌলিক কারণ কয়টা? সবাই বলছেন তো? জোরে বলেন কয়টা? আরেকবার জোরসে বলো। ঈমান ভঙ্গের মৌলিক কারণ হলো তিনটা, আর স্বাভাবিক কারণ হলো 10টা। কয়টা? তিনটা কি শোনেন আগে? 1 নম্বর হলো আল্লাহর সাথে শিরিক করা, 2 নম্বর হলো কুফরি করা, 3 নম্বর হলো নেফাকে ইতিকাদিতে লিপ্ত হওয়া। শিরকে আকবার, কুফরে আকবার, নেফাকে ইতিকাদি, এই 3টা অপরাধে যদি কেউ লিপ্ত হয় সাথে সাথে তার ঈমান এবং আমল দুইটাই নষ্ট হয়ে যায়। নাওয়াকিদুল ইসলাম, সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এ ব্যাপারে সারা দুনিয়ার উলামায়ে কেরাম একমত। একজন আলেমও দ্বিমত পোষণ করে না। এই 3টা হলো সমপর্যায়ের অপরাধ। 3টা কি? গুলি করে মারলো, গুলি করে মারছে, ও মার্ডার। ছুরি দিয়ে মারছে, মার্ডার। লাঠি দিয়ে মারছে, কি বলেন? মেরে ফেলছে, গুলি করে মারছে, একটারে ছুরি দিয়ে মারছে, একটারে লাঠি দিয়ে মারছে। 3টাই কি? মৃত না? তো ওই শিরক, কুফর, নেফাক 3টা একই পর্যায়ের অপরাধ। ভাইরা আমার, আরে 23 বছরের কোরআন একদিনে ঢোকানো যায় মাথায় বাইরে? আবার ভালো করে শোনেন, 23 বছর ধরে কোরআন নাজিল হলো, আর আপনি 1 ঘন্টায় সব শুনবেন না? মৌলিক ব্যাপারে কথা বলছে। একজনের পরীক্ষা দিতে যাবে, কলম নাই, জুতাটা কালি করা দরকার, আর জামাটা ক্যালেন্ডার করা দরকার। কিন্তু টাকা যা আছে, কলম কিনলে আর জুতা কালি করা হবে না, জামা ক্যালেন্ডার করা যাবে না। এখন উনি কি করবেন? বলেন। জুতা কালি না করলেও পরা যাবে, জামা ক্যালেন্ডার না করলেও গায়ে দেওয়া যাবে, কিন্তু কলম ছাড়া পরীক্ষা দেওয়া যাবে না। এজন্য সময় 1 ঘন্টা। আমাকে ঈমান বুঝাতে হবে, কারণ ঈমান না থাকলে আমল যদি কম হয়, ঈমান যদি খাঁটি হয়, ও জান্নাত পাবে। আর বেঈমান হয়ে মরে গেলে ওর বাঁচার উপায় না। এখন তো আমরা সব ভাইরালের রোগে আক্রান্ত। বাড়ির কাছে মাহফিল হয়, বেটা শুনতে আসে না। আর ওই যে গাড়ি ভাড়া করে, হ্যাঁ, 1000 টাকা খরচ করে চলে যাচ্ছে, ওই সেই কোথায় আটরশি চলে যাচ্ছে, চরমনা চলে যাচ্ছে, তাবলীগের ইজতেমায় যাচ্ছে, আর বাড়ির পাশে কোরআনের মাহফিল শুনতে আসে না। আমি বলছি ওখানেও যান, আমি নিষেধ করছি না ভাই। ভাই আপনি ওখানে যান, আমি ওখানে যেতে নিষেধ করছি না। হ্যাঁ যাবেন, আমি যেতে নিষেধ করছি না, শোনেন। কিন্তু ওখানে যাবেন, বাড়ির কাছে যেটা হয় এখানে আগে যাবেন। বাড়ির কাছে না গিয়ে ওখানে গেলে হবে? ব্যাপারটা বুঝছেন ভাই? মানে আমার কথা কি বুঝতে পারছেন? আমি ওখানে যেতে নিষেধ করছি না। আচ্ছা, আপনার মা না খেয়ে আছে, খালার পণ্যে কাপড় নয়, হ্যাঁ, মাওয়াই অসুস্থ, এখন মারে না দেখে, খালারে না দেখে মাওয়ের কাছে আপেল বেদা নিয়ে আসে, এটা ভালো ছেলে না খারাপ ছেলে? বাড়ির কাছে কোরআনের মাহফিল, এটা তুই এখানে আসলি না? ওখানে গেলে বেশি সওয়াব হবে, আর এখানে কম সওয়াব হবে? এমন কে বলতে পারবে? বলুন তো, কথা বলেন না কেন? ভাইরা আমার, ভালো করে শুনুন। ওখানে গেলেও রহমত পাবেন, এখানেও রহমত পাবেন। কোরআন শুনলেই রহমত। লাআল্লাকুম তুরহামুন, বৃষ্টির মতো রহমতের বারিধারা বর্ষণ হবে। কথা বুঝছেন ভাই? আমি কারোর বিপক্ষে বলতে আসিনি, আমি আপনাদের মৌলিক বিষয়টা বলছি যে বাড়ির কাছে কোরআনের মাহফিল হয়, এখানে আগে বসবেন। ভাইরা আমার, তাহলে আমি যে কথা বলতেছিলাম, ঈমান ভঙ্গের স্বাভাবিক কারণ কয়টা? 10টা। মৌলিক কারণ 3টা, স্বাভাবিক কারণ 10টা। তো মৌলিক 3টা কারণ কি?
এক নম্বর হলো আল্লাহর সাথে, 2 নম্বর কুফরি করা, বলেন 2 নম্বর, আর 3 নম্বর নেফাকে ইতিকাদিতে লিপ্ত হওয়া। নেফাকে আমালি, নেফাকে ইতিকাদি। একটা আমলগত নেফাক, একটা বিশ্বাসগত নেফাক, মানে মুনাফিকি। কাফিরদের চেয়ে মুনাফিকরা ভয়ঙ্কর, কারণ মুনাফিক থাকে মুসলমানের ঘরে আর কাফের থাকে মুসলমানের বাইরে। এখন বাইরের দুশমন থেকে বাঁচা যায়, দুশমন যদি ঘরের ভিতরে থাকে বাঁচা যায়? ওই রোমডিয়া বাজারে আপনার দুশমন আছে, আপনি বাজারে যাবেন না, কিন্তু দুশমন যদি আপনার বউ হয়, রাতের বেলা ঘুমাবেন গলায় ছুরি চালিয়ে দেবে। এই জন্য যুগে যুগে মুমিনরা বুকে রক্ত দিয়ে পৃথিবীতে ইসলামের প্রাসাদ নির্মাণ করেছে, আর মুনাফিকরা কুফরি শক্তির সাথে হাত মিলিয়ে ইসলামের সেই প্রাসাদ ভেঙে দিয়েছে। এই জন্য মুনাফিকরা হলো ইসলামের সবচেয়ে নিকৃষ্ট দুশমন। শোনেন ভাইরা আবার, তাহলে আমি যদি এখানে দেখেন যতগুলো কারণে মুমিনের ঈমান নষ্ট হয়ে যায়, একটা কারণ আজকে বলবো, আর আমার এই বইতে সব কারণগুলো লেখা আছে। যদি পারেন এই বইটা সংগ্রহ করে নিন, আমার গাড়িতে আছে, মনোজাত শেষে নেবেন। শোনেন, যেহেতু সময় পারমিট করবেন আমি সবগুলো বলতে পারবো না, তাহলে একটা কারণ বলবো। আচ্ছা বলেন তো, আমি যদি 1 ঘন্টা এখানে সলাতের ওয়াজ করি, কারো মন খারাপ হবে? সকাল সন্ধ্যা জিকিরের ফজিলতের কথা বলি, বলেন তো ভাই কারো রাগ হবে? হজের ফজিলতের কথা যদি বলি, কোরআন শিক্ষার ফজিলতের কথা যদি বলি, কেউ মন খারাপ করবে? আপনি 10 বার হজ করে আসছেন, এই জন্য কি আপনার নামে মামলা হবে? বরং হাজী সাহেবকে যেখানে যাবে, এই হাজী সাহেব আসছে, সিয়ার ছেড়ে দে। কথা বলেন না কেন? এলাকায় অনুষ্ঠান হলে তাকে আগে দাওয়াত দেবে। কথা বলেন। আপনি যদি তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়েন, কেউ কি আপনাকে গালি দেবে? মসজিদের সভাপতির দায়িত্ব যদি পালন করেন, কেউ মন খারাপ করবে? বরং মসজিদের খেদমত করে আপনাকে সম্মান করবে। কিন্তু ভাই দেখেন, এই যে আপনি যদি বলেন যে সৃষ্টি যার, আইন চলবে তার, আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান সাবধান, জেনে নিও সৃষ্টি যার, আইন চলবে তার। এই কথাটা কে বলেছে? সালাতের কথা কে বলেছে? হজের কথা। খুব ভাই, এই যে আসল জায়গায় আসছে, দেখেন আমি আসল জায়গায় আসছে, আপনাদের মাথাটা একটু ঠান্ডা করেন আর বোঝেন। সালাতের হুকুম করেছে কে? সালাতের হুকুম আল্লাহ করেছে বলে সালাতের কথা বললে আপনি রাগ করেন না। যে সালাত আদায় করে না তাকে দাওয়াত দিলে সে কি রাগ করে? কয় ভাই আমার জন্য দোয়া করেন, আপনি যেন নামাজি হতে পারেন। কি ভাই? জিকিরের কথা কে বলেছে? এই জন্য সকাল সন্ধ্যা জিকির করলে কেউ মন খারাপ করে না। ভাইরা আমার দেখেন, হজের কথা কে বলেছে? এই জন্য হজ করলে কেউ অসম্মান করে না। যে আল্লাহ নামাজের কথা বলেছে, যে আল্লাহ হজের কথা বলেছে, যে আল্লাহ সকাল সন্ধ্যা জিকির করার কথা বলেছে, যে আল্লাহ মসজিদ মাদ্রাসার খেদমত করতে বলেছে, ওই আল্লাহ কোরআনে বলেছে আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান সৃষ্টি যার, আইন চলবে তার। এখন দেখবেন একদল নামাজি মুসলমান বলবে, হুজুর এতক্ষণ তো ভালোবাজি করতেছিল, এখন দেখি ধর্মের নামে রাজনীতি শুরু করলো। এটা কি ধর্মের নামে রাজনীতি? এটা ইসলামের মূলনীতি। জোরে বলেন, বলবেন এটা ইসলামের মূলনীতি কেমনে? ভালো করে বোঝেন। কারণ আমার রাসূল একদিকে মসজিদে নববীর ইমাম, আর একদিকে মদিনার প্রেসিডেন্ট। আওয়াজ দিয়ে বলতে হবে, রাসূল একদিকে মসজিদে নববীর ইমাম, আর একদিকে মদিনার। রাসূল মদিনার রাষ্ট্র চালিয়েছে কি দিয়ে? জোর হলো না? রাসূলের রাষ্ট্রের সংবিধান কি ছিল? আল্লাহ রাসূল মসজিদে নববীতে সালাতে যে কোরআন দিয়ে ইমামতি করেছে, একই কোরআন দিয়ে রাসূল মদিনার রাষ্ট্র চালিয়েছে। এখন সৃষ্টি যার, আইন চলবে, এই কথা বললে যদি কেউ বলে ধর্মের নামে রাজনীতি, তার ঈমান আছে? সে সাথে সাথে কাফের হয়ে গেছে। শোনেন, সে সাথে সাথে কাফের হয়ে গেছে, তার সারা জীবন নেক আমল আল্লাহ বাতিল করে দিয়েছে। চ্যালেঞ্জ, সে কাফের। আমি কিন্তু বলছি না যে আব্দুর রহমান কাফের, আমি বলছি যারা কোরআনের আইনে সমাজ রাষ্ট্র চলবে এটা যারা চায় না তারা কাফের। সেটা যদি আমি হই, আমি কাফের। সেটা যদি বলেন আব্দুল হাই হয়, আব্দুল হাই কাফের। কত ভালো করে বলেন। সকালবেলা যেন আবার বলেন না হুজুর আমাকে কাফের বলে গেছে।
মানে ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাইনি। আমি বলছি কাফের তারা, কোরআনের আইন চাই না যারা। আচ্ছা আপনি চান না? কেন চাইবেন না? আমরা কার? এই জমিন কার? বলে এই রাজত্বের মালিক কে? কোন সন্দেহ আছে? নবী আপনি বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্বের মালিক আমি আল্লাহ। রাজত্বের মালিক কে? তাহলে রাজত্ব যার, আইন চলবে তার। বাড়ি যার, মাতবাড়ি, বিয়ে যার, বউ, চাকরি যার, বেতন চাকরি মাওলানা আব্দুল হার আর বেতন হাসান আল মামুনের। বিয়ে আব্দুর রহিমের, বউ আব্দুর রহমানের। আব্দুর রহিম মানবে? আরে বেটা বিয়ে করলাম আমি, আর বউ নিয়ে যাবি তুই, মানবে? আরে কথা বলেন না কেন? তাহলে জমিন আল্লাহ, বান্দা আল্লাহ, আইন চলবে ব্রিটেন আমেরিকার। আল্লাহ কেমনে মানে? মাথা ঠান্ডা করেন, একটু মাথা ঢোকান ভাই, মাথায় একটু ঢোকান বিষয়টা। এই বিষয়টা আমরা বাংলাদেশের মানুষের, মুসলমানদের মাথার ভিতর ঢোকাতে পারছি না। 17 বছর চেষ্টা করছি, কত জায়গায় জালেমেরা মঞ্চ থেকে নামিয়ে দিয়েছে। এই যে গত বছর নওগাঁ নিয়ামতপুর সাতটা মাহফিলে শুধু কোরআনের আইনের কথা বলার কারণে ওই যে সাধন চন্দ্র মজুমদার খাদ্যমন্ত্রী, তার খুব কাছের মানুষ, বদি চেয়ারম্যান, আমার এই মাহফিল তার ক্ষমতার দাপট দেখে বন্ধ করে দিল। এরপরে ক্যাডার বাহিনী দিয়ে আমার উঠাই নিয়ে গেল আম বাগানে। আমি মুসাফির কোরআনের ফেরিয়ালা, সেই নওগাঁতে আমার কেউ আছে? চারদিকে তার ক্যাডার বাহিনী, পুলিশ বাহিনী, মাঝখানে আমার বসাইয়া 1 ঘন্টা মানসিক নির্যাতন করেছে। তারপরেও আমরা এই হক কথা বন্ধ করি নাই। জালেমদের নাকে এক জায়গায় বসে আল্লাহর কোরআনের হক কথা আমরা 17 বছর বলেছি, এখনো বলছি, সামনের দিনও বলবো। কারণ এটা আপনাকে বিশ্বাস করতেই হবে, সৃষ্টি যার, আইন চলবে তার। এখানে ব্রিটেন আমেরিকার আইন চলতে পারে না। রাগ করছেন ভাই? ভাই ভালো করে শোনেন, আপনি কেন রাগ করবেন? আমরা কার? জমিন কার? আমরা আল্লাহ, জমিন আল্লাহ, কোরআন আল্লাহ। তো আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের মাঝে আল্লাহর কোরআনের আইন চলবে। মুসলমান রাগ করবে কেন? রাগ করবে তো তারা বেঈমান, কাফের, মুশরিক যারা, তারাই কোরআন ভালোবাসে না। আমি বিশ্বাস করি এখানে অনেক যুবক বসে আছে, টকবকে যুবক, যাদের ধমনীতে মুসলমানের রক্ত প্রবাহিত হচ্ছে। এই যুবক হয়তো কোরআন পড়তে পারে না, কিন্তু আল্লাহর কোরআনকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে। এখানে অনেক আল্লাহর বান্দা বসে আছে, হয়তো কোন সিরাত গ্রন্থ জীবনেও পড়ে নাই। আলেম ওলামাদের মুখ থেকে শুনে শুনে রাসূলকে ভালোবেসে ফেলেছে। তার বাবাকে গালি দিলে সে যতটা না কষ্ট পায়, রাসূলকে গালি দিলে তার কলিজা আগুন ধরে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো। নারায়ে তাকবীর। ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আমরা আল্লাহর জমিন, আল্লাহর কোরআন ও আল্লাহর। তাহলে আল্লাহর বান্দাদের মাঝে, আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের মাঝে আল্লাহর কোরআনের আইন চলবে। আমরা মুসলমান, এটা কেন বিরোধিতা করব? এখন এই যে কোরআনের আইনের কথা আমি বললাম, এই কারণে যদি কারো কলেজার ভিতরে জ্বালা সৃষ্টি হয়, কারো বুকের ভিতরে যদি মোচড় দেয়, কাবার রবের কসম, আর ঈমান এবং আমল দুইটাই নষ্ট হয়ে গেছে। যদি দলিল দিতে না পারে, আমি জীবনে আর ওয়াজ করব না। এই কথা গত 10 তারিখে আমি রাজধানী ঢাকাতে বলেছি। খিলগাঁও তাহফিজুল কোরআন মাদ্রাসায় আমার মাহফিল ছিল, 3 দিনের মাহফিল। শেষ দিন ছিলেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস, আমি দ্বিতীয় দিন কথা বলছিলাম। সেখানেও রাজধানীবাসীর উদ্দেশ্যে আমি এই কথা বলেছি, কোন মুসলমান যদি কোরআনের আইনের বিরোধিতা করা দূরে থাক, যদি পছন্দ না করে, কোরআনের আইন পছন্দ না করে, তার ঈমান এবং আমল দুইটাই শেষ।
আমি দলিল দিচ্ছি সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা। কত নম্বর? জোরে বলেন। সূরার নাম মুহাম্মদ, সূরার নাম, আয়াত নম্বর 8 এবং 9। আয়াত নম্বর, আল্লাহ কি বলছে দেখেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সাল লাহুম ওয়া আদাল্লা আ'মালাহুম, যারা কুফরি করবে তাদের জন্য রয়েছে দুর্ভোগ, আমি আল্লাহ তাদের সারা জীবনের নেক আমল বাতিল করে দেব। কথাকার, কেন তারা কাফের, কেন তাদের নেক আমল আল্লাহ বাতিল করবেন? পরের আয়াতে আল্লাহ চমৎকার ব্যাখ্যা প্রদান করেছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। একটা মোল্লা নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, জিকির করেছে, মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছে, যত নেক আমল সারা জীবনে করেছে, আমালাহুম, বহু বছর আল্লাহ ব্যবহার করেছেন, সব আমল আমি আল্লাহ বাতিল করে দেব। কারণ হলো আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের বিধান ওদের পছন্দ হয় না। কোরআনের নামাজ ভালো লেগেছে, রোজা ভালো লেগেছে, জিকির ভালো লেগেছে, কিন্তু কোরআনে আল্লাহ বলেছে সারিকু সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক, চুরি করলে হাত কেটে দাও। কোরআনের এই চোরের হাত কাটার বিধান ওদের ভালো লাগে না। এই কারণে আমি আল্লাহ ওদের সারা জীবনের নেক আমল বাতিল করে দেব, ওরা কাফের হয়ে যাবে। তাহলে যতগুলো কারণে একজন মুমিন কাফের হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, তার মধ্যে একটা কারণ হলো ইসলামী শরীয়তের কোনো বিধান অপছন্দ করা। কি করা? ভাই এটা মুখস্থ করেন, কোরআনের কোনো বিধান অপছন্দ করলে ঈমান নষ্ট হয়ে যায়। কোন একটা বিধান, সব না, কোন একটা। আচ্ছা ভাই, ঈমানটা কি? ঈমান হলো একটা চুক্তি, কার সাথে? আচ্ছা, স্কুলে ভর্তি হতে গেছেন না? বলেন, ছেলের স্কুলে নিয়ে গেছেন, একটা ফর্ম দেয় না? ফর্মে কি লেখা থাকে? স্কুলের নিয়ম কানুন নাকি? শেষের দিকে গিয়ে লেখা থাকে সমস্ত নিয়ম কানুনের সাথে আমি একমত পোষণ করলাম, কোন যদি নিয়ম যদি আমি লঙ্ঘন করি তাহলে ভর্তি বাতিল হবে বলে বিবেচিত হবে। কথা বলেন। এবার অভিভাবকের একটা স্বাক্ষর, ছাত্রের একটা স্বাক্ষর, প্রিন্সিপালের একটা স্বাক্ষর। কথা বলেন। তাহলে প্রতিষ্ঠানের সাথে আমার চুক্তি হলো, আমি আপনার প্রতিষ্ঠানে ভর্তি হলাম, আপনার প্রতিষ্ঠানের নিয়ম কানুন আমি মেনে চলবো। ঈমানটা হলো আল্লাহর সাথে চুক্তি। আল্লাহ তুমি যা বলেছো, তোমার রাসূল যা বলেছে, আমি সব মেনে নিলাম। ভাই বুঝছেন? ভাইয়া কথাটা বুঝছেন? আল্লাহ কোথায় বলেছে? ও আল্লাহ কোরআনে তুমি যা বলেছো, আমার একটাই বক্তব্য, আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম এবং মেনে নিলাম। এখন মানতে মানতে আমার কিছু জায়গায় ভুল হতে পারে, কারণ আমি তো আদমের সন্তান। ভুল হবে যখন আমাদের বাবা যেমনি করে আল্লাহর কাছে ক্ষমা করেছে, সে তওবা করেছে, আদমের সন্তান যারা তারাও তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবে, আল্লাহ তাদের ক্ষমা করে দেবে, ওয়াদা করেছেন। কিন্তু ক্ষমা না শিখ, ভুল স্বীকার না করে ইবলিসের মতো যদি বিদ্রোহ করো, যদি যুক্তি পেশ করো, পৃথিবীর কোন দেশে কোরআনের আইন চলছে? আমাদের দেশে না চললে সমস্যা কি? 1400 বছর আগের কোরআনের আইন কি এই সমাজে চলে? এই ধরনের আবল তাবল কথা যদি বলো, ইবলিসের মতো অভিশপ্ত কাফের হয়ে যাবা। তুমি এতদিন বুঝো না, বিরোধিতা করেছো, এখন তুমি বুঝতে পেরেছো, তুমি ফিরে আসো, ফিরে আসো। বিগত জীবনে বিরোধিতা করার কারণে তোমার আমলনামায় যত গুনাহ হয়েছে, আল্লাহ খুশি হয়ে এত বেশি খুশি হয়ে যাবেন। আল্লাহ বলছে, বান্দারে তোর জীবনের গুনাহগুলো শুধু আমি ক্ষমা করব না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তোর বিগত জীবনের গুনাহগুলো সওয়াবে পরিণত করে দেব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর ওই যে ইবলিস বলল যে আমি আগুনের
তৈরি আর আদম মাটির তৈরি। আগুন প্রজ্বলিত করলে ঊর্ধ্বগামী হয়, আর আগুন মাটি আকাশের দিকে ছুড়ে দিলে নিম্নগামী হয়। আল্লাহ বলছে, ও বললো আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ চূড়ান্ত রায় দিল, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অহংকার করলো, অস্বীকার করলো, কাফের হয়ে গেল। ভাই তার আমল আমার আপনার চেয়ে বেশি ছিল না কম? 6 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে, 30,000 বছর বাইতুল মামুর তওয়াফ করেছে, 14,000 বছর ফেরেশতাদের মজলিসে ওয়াজ নসিহত করেছে। আল্লাহর একটা হুকুমের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে অভিশপ্ত কাফের। তুমি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, জিকির করো, কোরআনের আইনে সমাজ রাষ্ট্র চলবে, এটা মেনে নিতে পারো না। বরং যারা কোরআনের আইনের কথা বলে তাদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকাও। তোমার ঈমান আছে কোথা? বুঝতে পারছেন ভাই? যদি আল্লাহ হেদায়েত থাকে, হেদায়েত ভাগ্যে রাখে, একটা মাহফিলই যথেষ্ট। তাহলে ভাইরা আমার, আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের আইন চলবে, এখানে কোনো আপত্তি আছে? আরো বিরোধিতা করা যাবে? বাধা দিয়ে যাবে? অপছন্দ করা যাবে? বরং কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য প্রতিটা আদম সন্তানকে জানমালের কোরবানি করে চেষ্টা করা লাগবে। এই দায়িত্ব আল্লাহ বনি আদমকে দিয়েছেন। ভাই এই যে রূপ দেয়া থেকে কোথায় গেল রাস্তা, ওইটা খুলনা, হ্যাঁ, বিশাল একটা বড় গাছ, 800-900 বছরের গাছ, রাস্তার উপরে ঝড়ে পড়ে গেছে, গাড়ি ঘোড়া চলতে পারবে? এত বড় গাছ। এখন গাছটা পড়েই থাকবে নাকি সরানো লাগবে? একদল লোক গাছটা সরানোর চেষ্টা করছে, খুব মনোযোগ, আর একদল লোক মাজায় গামছা বেঁধে বাধা দিচ্ছে, আর একদল লোক দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। যা হচ্ছে তা হয়ে যাক, আমি কিছু বলবো না, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সমস্ত ফাতনা ফাসাদের মধ্যে আমরা নাই। বোঝেন তো দিনকাল খুব খারাপ। তাহলে গরু হলো কয়টা? জোরে বলেন। এই 3 গ্রুপের কথা কোরআনুল কারিমে আছে না নাই? 1, 2, 3 চেষ্টা করছে গাছ সরানোর জন্য, আর একদল বাধা দিচ্ছে, আর একদল দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তাহলে কয় হলো? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ঈমানদার যারা গাছ সরায়া রাস্তা ক্লিয়ার করার জন্য লড়াই করবে, তারা আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ঈমানদার যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য লড়াই করবে, তারা। আমি সাহেব সূরা নিসা 76 নম্বর আয়াত। কি ভাই? আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। কাফের যারা বাধা দেবে, তারা। আপনি কি বাধা দেবেন? এবার মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলছেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। মুনাফিক যারা পাশ কাটাইয়া চলে যাবে, তারা। আমি এখন এই ওয়াজটা করলাম নিউ মহেশপুরে, কল্যাণপুর দাখিল মাদ্রাসায়। সকালবেলা এক যুবক আমারে ফোন দিয়ে কই, হুজুর আপনি তো বললেন রাস্তায় গাছ পড়েছে, সরানো লাগবে। তো আমাদের রাস্তায় তো কোনো গাছই পড়ে নাই। আরে ভাই, আমি রূপ করতে বলছি, তোমার রাস্তায় গাছ পড়ে নাই, কিন্তু জান্নাতের রাস্তায় কুফরির গাছ পড়েছে। ভাইরা আমার, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, চলছে ব্রিটেন আমেরিকার আইন। এটা হলো কুফর, এটা হলো। এখন এই কুফরি আইন উৎখাত করে মুমিন যারা আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য তারা চেষ্টা করবে। কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। সূরা বাকারা, সূরা আনফাল, 2 জায়গায় এই বক্তব্য আল্লাহ দিয়েছে। এই বান্দারেরা, ফিতনা মানে কুফরি আইন। মুফাসসিরে কেরাম বলছে, তাফসীরের ভিতরে আছে, ফিতনা মানে মানব রচিত আইন। ব্রিটেন আমেরিকার আইন উৎখাত করে এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হবে না যতদিন তুমি লড়াই চালিয়ে যাবে ততক্ষণ। ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহর জন্য আল্লাহর দ্বীন যতক্ষণ কায়েম না হবে ততক্ষণ তুমি লড়াই চালিয়ে যাবে। এই ঘোষণা কার? কয় জায়গায়? 2 জায়গায়, সূরা বাকারা, সূরা আনফাল। এ ভাই, তাহলে আজকে আমাদের স্লোগান হবে ওয়াইম্মা শরিয়া ওয়াইম্মা শাহাদা।
হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। হয় ব্রিটেন আমেরিকার আইন উৎখাত করে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করব, নচেত সে প্রচেষ্টায় মুমিনের জান কুরবান হয়ে যাবে। আমাদের বুকে রক্ত দিয়ে ইসলামী খেলাফতের ফাউন্ডেশন তৈরি করব। এক ইঞ্চি জমিন বাতিলের কাছে ছেড়ে দেব না। রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। হয়তো শরিয়ত, হয়তো শরিয়ত, নয়তো শাহাদাত। নারায়ে তাকবীর। সৃষ্টি যার আইন চলবে তো, সৃষ্টি যার। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই কষ্ট পাইছেন আপনারা? আচ্ছা, আমি কি কোন দলের আইনের কথা বলছি? কোন দেশের আইন? কার আইন? কারো রাগ হচ্ছে? বলবেন হুজুর এত আইনের, আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলে লাভ কি? লাভ আছে না নাই? এ ভাই শোনেন, 100 বছর ওয়াজ করে যে লাভ হবে, যদি পার্লামেন্টে 1 বছর কোরআনের আইন চালু থাকে, তার চেয়ে বেশি লাভ হবে। কি জন্য? আমি যদি এখানে সলাতের ওয়াজ করতে করতে মুখ দিয়ে রক্ত উঠে মারা যায়, আপনাদের এই রূপ দেওয়ার সব মানুষ নামাজি হবে? আমার ওয়াজ শুনে 1 2 নামাজি হতে পারে। পদ্মার ওয়াজ করতে করতে আমি যদি এখানে শহীদ হয়ে যাই, সারা এলাকার মহিলারা পদ্মানশীল হবে? বেপদ্মায় চলে যারা, কোরআনের মাহফিল আসে না তারা। কথা বলেন? আচ্ছা, আমার আগে অনেক বড় বক্তারা ওয়াজ করছে না? আল্লামা সাইদি, তার উস্তাদ মাওলানা আব্দুল কাদের, এরপরে আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহ, উম্মার সিংহ মুফতি ফজলুল হক আমিনী, কথা বলেন, হাফেজ হুজুর মাওলানা সিফাতুল্লাহ সাহেব, গোপালগঞ্জের মাওলানা ইমদাদুল হক জিহাদি, আমি দেখছিলাম যে উনি কোরআন খুলে তাফসীর করতেন। আল্লাহু আকবার, কি প্রাণবন্ত তাফসীর! তারা এই যে ওয়াজ করেছে, তারা পদ্মার ওয়াজ করেনি, নামাজের ওয়াজ করেনি। কি মসজিদে কি 5 ওয়াক্ত নামাজ কয় পার্সেন্ট মুসলমান পড়ে? বাংলাদেশে 3% মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাত্র 3%। কিন্তু পার্লামেন্টে যদি কোরআনের আইন চালু হয়ে যায়, ইসলামী খেলাফত ব্যবস্থা যদি চালু হয়ে যায়, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, জমিনের রাষ্ট্র ক্ষমতা যখন মুসলমানদের হাতে যাবে, ইসলামী খেলাফত ব্যবস্থা যখন কায়েম হবে, সর্বপ্রথমে মাজলিসে শোরার মিটিংয়ে নামাজের আইন পাশ করা হবে। নামাজের আইন পাশ হয়ে গেলে রূপদিয়া বাজারে যে আজান হবে, কোনো মুসলমান আর দোকানপাট খোলা রেখে বেচা কেনা করতে পারবে? কোথায় যেতে হবে? মসজিদে কি জায়গা হবে? এক আসরের সালাতে জামাত 3 বার 4 বার করা লাগবে। কোন মহিলা বেপরদায় আর বাইরে বেরোতে পারবে? অনবীক্ষণ যন্ত্র দিয়ে কোনো মহিলা বেপরদায় পাওয়া যাবে না। কথা বলেন? তাহলে মহিলারা মনে করছে তাহলে মনে হয় আমাদের ইসলামী খেলাফত কায়েম হলে আমাদের ঘরের ভিতরে প্যাকেট করে রেখে দেবে। না না, আপনারা বাজারে যাবেন, চাকরি করবেন, কেনাকাটা করবেন, প্রয়োজনের তাগিদে বাইরে যাবেন, তবে জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে না, পদ্মার সাথে যেতে হবে। আল্লাহর জমিনে কোনো নোংরামি চলবে না। আল্লাহর জমিন কলুষিত হতে দেওয়া যাবে না, নাপাক হতে দেওয়া যাবে না। ভাইরা আমার শোনেন, একটা মেয়ে যদি জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে বাইরে যায়, যুবকেরা তার দিকে তাকাবে কিনা? কিছু মুরব্বীরাও তাকাবে। কথা বলেন, গুনাহ হবে না সওয়াব হবে? কি গুনাহ? সগীরা না কবিরা? গুনাহে কবিরা। যত যুবক ওই মেয়েটার দিকে তাকাবে, যুবকের আমলনামায় যেমন গুনাহ লেখা হবে, মেয়ের আমলনামায় গুনাহ লেখা হবে। ওই মেয়ের বাবা দায়ুস হয়ে যাবে, মেয়ের স্বামী দায়ুস হয়ে যাবে। আর নবী আমার বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, কোন দায়ুস আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ও হাসান আল মামুন, 17 বছর সারা দেশে ওয়াজ করে বেড়াও, খানায় কাবার গিলাপ ধরে কেঁদেছ, মসজিদে ইমামতি করো, ইসলামী আন্দোলনের দিন কায়েমের জন্য জানমালের কোরবানি করে চেষ্টা করো। শোনো শোনো শোনো, তোমার বউ তোমার মেয়ে যদি বেপরদায় চলাফেরা করে, ও হাসান আল মামুন, তুমি দায়ুস, তুমি দায়ুস। তোমার জন্য আল্লাহর জান্নাতের দরজা খোলা হবে না। ও
জনাব শাহাদাত মোল্লা 20 বছর 30 বছর মসজিদের সভাপতির খাদেম হিসাবে দায়িত্ব পালন করছো, তোমার বউ মেয়ে যদি বেপরদায় চলে তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। ও মাওলানা আব্দুল হাই সিদ্দিকী, সারা দেশে ওয়াজ নসিহত করে বেড়াও, তোমার বউ মেয়ে যদি বেপরদায় চলে জান্নাতের দরজা তোমার জন্য খোলা হবে না। ওই মেয়ে যখন জাহান্নামে যাবে, স্বামীর বিরুদ্ধে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে, বউ বলবে আল্লাহ এই যে বেপরদায় চলতাম তোমার আদালতে আজকে আমি আসামি হয়েছি, এজন্য আমি দায়ী না, আমার স্বামী দায়ী। আমার একদিন রান্না করতে দেরি হয়েছিল, আমার স্বামী যদি এমন ধমক দিয়েছিল, পরের দিন থেকে রান্না করে টেবিলে খাবার রেডি করে রাখতাম, কোনোদিন দেরি হয় নাই। আমি যে বেপরদায় মার্কেটে যেতাম, বাবার বাড়ি যেতাম, আমার স্বামী যদি একদিন ওয়ার্নিং দিত আমার সাথে এই সংসারে থাকতে হলে বেপরদায় চলা যাবে না, আজকে আমি বেপরদান শিলা গুনাহগার হয়ে গুনাহগার বান্দি হয়ে তোমার আদালতে দাঁড়াতাম না। আল্লাহ আমি দায়ী না, আমি দায়ী না, আমার স্বামী দায়ী, আমার বাবা দায়ী, আমার ধরো না, আমার স্বামীরে ধরো। ওইজন বসবেন ঠেলা সন্ধ্যাবেলা। এখন আলেম ওলামাদের কথা ভালো লাগে না, ওইদিন কামড়িয়ে কামড়িয়ে হাতের গোস্ত তুলে ফেলবেন আর আফসোস করবেন, কোনো লাভ হবে? আর বলুন লাইতানি কুনতু তুরাবা, যদি মাটি হয়ে যেতাম। এ ভাই ইয়াদ্দু যালিমু আলা ইয়াদাইহি লাইতানি তাখাসতু মা রাসূলি সাবিলা। জালেমরা কামড়িয়ে কামড়িয়ে হাতের গোস্ত তুলে ফেলবে, আফসোস করবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। জাহান্নাম থেকে একবার বের করে দাও, যে নেক আমলগুলো করতে পারি না ওই নেক আমল করব। ওই দিন আর বের হওয়ার সুযোগ পাবেন? সময় থাকতে হুঁশিয়ার হন, সাবধান হয়ে যান। আমি 23 বছরের কোরআন একদিনে মাথায় ঢোকাতে পারবো না। তাহলে কোরআনের খেলা আইন চালু হলে লাভ না ক্ষতি? একটা মহিলা বিপদে পাওয়া যাবে না, যুবকরা কবিরা গোনা থেকে বেঁচে যাবে, লক্ষ লক্ষ বাবা আসামির কাঠ করায় দাঁড়াবে না, স্বামী দায়ুস হবে না। কথা বলেন না কেন? মহিলারা কবিরা গোনা নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে না। জিনার বস্তি ভেঙে দেওয়া হবে, সুদের বস্তি ভেঙে দেওয়া হবে। ভাইরা আমার, আল্লাহর জমিন যদি আল্লাহর কোরআনের আইন দিয়ে চলে, লক্ষ কোটি টাকা পকেটে নিয়ে, বুক পকেটে নিয়ে রাতের আধারে হেঁটে যাবেন, দিনের আলোতে হেঁটে যাবেন, একমাত্র আল্লাহ ছাড়া কোনো চোর ডাকাতের ভয় কলিজায় থাকবে না। একজন সুন্দরী তন্নী তপস্বিনী বিদুষিনী অষ্টাদশী সুদর্শনা সৌনয়না নবনী তার রূপের পশ্চা নিয়ে রাতের আধারে হেঁটে যাবে, দিনের আলোতে হেঁটে যাবে। ওই সুন্দরী রমণীকে একজন যুবক দর্শন তো দূরে থাক, ইফতিজিং এর দুঃসাহসিকতা দেখাতে পারবে না। আল্লাহর কোরআন ওই নারীর ইজ্জতের গ্যারান্টি দেবে, নারীর ইজ্জতের নিশ্চয়তা দেবে। এ ভাই শুনেন, একটা চোরের হাত যদি কোরআনের আইন দিয়ে কেটে দেওয়া হয়, বিচার করা হয়, বাকি চোররা তওবা করে ভালো হয়ে যাবে। কথা বলেন তো? সব চোরের হাত কাটা হবে না, সব চোরের। একজনের ঘরে খাবার নাই, বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, এমন দারিদ্র চোরের হাত কাটার বিধান ইসলাম দেয় নাই। গুলশানে বাড়ি, বনানীতে বাড়ি, ধানমন্ডিতে বাড়ি, এরপরেও বেগম পাড়ায় 1000 কোটি টাকা পাচার করেছে। কোরআনের আইন চালু হলে বড় চোরদের হাত কাটা যাবে। এই জন্য কোরআনের আইনের কথা শুনলে এই বড় চোরদের হৃদয়ে কাঁপুনি শুরু হয়। আইনের সামনে দাঁড়ালে তো রানীদের চেহারা দেখতে পায়। কথা বলেন না? আমার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, মুসলমানদের নেতা, তার কাছে একটা চুরির বিচার আসলো। অর্যতম লক্ষ্য করে দেখলেন যার বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়েছে তিনি একজন রাসূলের সাহাবী। বাদীকে বললেন আগামীকাল সকালে এসো, আমি তোমার মামলা রায় দেব। রাসূলের সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও রাসূলের সাহাবী, কেন চুরি করেছো? চুরি করলে যে হাত কেটে দেয়া লাগবে, কোরআনের বিধান আছে, এটা কি তুমি জানো না? সাহাবী বলে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি কোনো পেশাদার চোর নই,
চুরি করা আমার পেশা না। আজ 3 দিন পার হয়ে রাত হতে চলল, আমার ঘরে কোনো খাবার নাই। আমার ছোট ছোট বাচ্চাগুলো অভুক্ত ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে। অভুক্ত সন্তানদের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য প্রতিবেশীর বাড়ি ঢুকছিলাম চুরি করার জন্য। যেহেতু আমি পেশাদার চোর নই, চুরির মাল যখন হাতে নিয়েছি, কাঁপতে কাঁপতে আমার হাত থেকে মালটা পড়ে গেছে, আমি ধরা পড়ে গেছি। কথা শোনার সাথে সাথে যেন তার মাথায় আকাশ থেকে বাজ ভেঙে পড়লো, পায়ের নিচ থেকে মাটিগুলো যেন সরে সরে যেতে লাগলো। তিনি দৌড়াতে দৌড়াতে বাইতুল মালে চলে গেলেন, আটার বস্তা কাঁধে তুলে নিলেন। পিছন থেকে হযরতে আসলাম ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমি আপনার গোলাম, আমি আপনার ভিত্ত আসলাম রয়েছি বোঝা বহন করার জন্য। আটার বস্তা আমার মাথায় তুলে দিন, কোথায় নিয়ে যেতে হবে বলেন, পৌঁছে দেব। ওমর ডাক দিয়ে বলে, আসলাম রে, আমার বোঝা আমারে বহন করতে দাও, হাসরের ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না। আমার বোঝা আমারে বহন করতে দাও। যে দৃশ্য আমি দেখে এসেছি, না জানি আমাকে আল্লাহর আদালতে আসামি হওয়া লাগে কিনা। ভাইরা আমার, হযরত ওমর সাহাবীর ঘরে 18 বস্তা তুলে দিলেন, পৌঁছে দিলেন। সকালবেলা বাদীকে ডাকলেন আর নিজের হাতটা প্রসারিত করে দিয়ে বললেন, আমি আমার মদিনার প্রেসিডেন্ট, মুসলমানদের নেতা, মুসলমানদের জিম্মাদারি দায়িত্ব আমার কাঁধে তোমরা চাপিয়ে দিয়েছো। আমার দায়িত্ব ছিল আমার রাষ্ট্রে কারা অভাবী, কারা না খেয়ে আছে, অভুক্ত আছে, খুঁজে খুঁজে বের করে তাদের ঘরে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার ছিল। আমি ওমর যেহেতু আমার ভাইয়ের ঘরে খাবার ঠিক মতো পৌঁছে দিতে পারি নাই, আমার ভাই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে চুরি করে ফেলেছে, এই জন্য আমার ভাই দায়ী না, আমি ওমর দায়ী। তোমরা সকলে মিলে আমার হাত কেটে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এমন কোরআনের আইন দেশে চালু হোক, আপনারা চান না? আরে কোরআনের আইন চালু হয়ে গেলে তো আমরাই সবচেয়ে বেশি লাভবান হব। আমরা তো চোর না, আমরা তো জনগণের সম্পদ লুট করে খাই না, কথা বলেন। আমরা তো ডাকাতও না, আমরা তো ধর্ষকও না, আমরা নারী আর মদ নিয়ে তো হোটেল সেরাটনে আড্ডা দিই না। আমাদের আপত্তি কোথায়? আপত্তি থাকবে তো চোর ডাকাতদের, সন্ত্রাসীদের, যারা মানুষ হত্যা করে। কারণ হত্যাকারীর বিচার কোরআনে আছে না নাই? কুতিবা আলাইকুমুল কিসাস, হত্যার বদলে। আচ্ছা, আমাদের দেশে মানুষ হত্যা হচ্ছে না? মানুষের জীবনের কোনো দামই না। এই যে আমার পাশের গ্রামে, আমার গ্রামের বাড়ি, এই স্কুল কমিটির সভাপতি নিয়ে কে হবে সভাপতি, এই জন্য কাগজপাতি জমা দিয়েছে, যাকে বাছাই করে সেই হবে, কিন্তু উনি জোর করে হবেন। এটা নিয়ে একটু বাদ অনুবাদ। একজন দিন মজুর পরের জমিতে কামলা কাটে, আর এত অসহায় গরিব মানুষ, 2টা বাচ্চা, এখনো এরকম বাড়ি কারো আছে এই সমাজে? আমার মনে হয় খুব কম। মানে ওপরে টিন আর নিচে ওই যে বেড়া, পাটখাটির বেড়া। গরিব মানুষ কামলা খেটে আসছে, স্কুলে প্রোগ্রাম হচ্ছে, উনি ওইদিকে যাচ্ছেন, আল্লাহর দিনের আল্লাহর দিন সমাজে প্রতিষ্ঠিত হোক, এটা সে চাই। গরিব মানুষ হলো, ওইদিকে যাচ্ছে, আর ওই যে রামদাধারী সন্ত্রাসীদের সামনে পড়েছে, তাকে কোপায়া হত্যা করে ফেলল। আরে কোরআনের আইন চালু হলে এভাবে মানুষ হত্যা করার দুঃসাহসিকতা কেউ দেখাতে পারতো না। মানুষ হত্যা করেছে, এখন পুলিশ তারে ধরবে, 6 মাসের ভিতরে হাইকোর্ট থেকে জামিন নিয়ে চলে আসবে। অথচ কোরআনের আইন যদি থাকতো, তুমি একজন মানুষকে হত্যা করেছো, ওই নিহতের পরিবার যদি তোমাকে ক্ষমা না করে, দুনিয়ার আর কেউ তোমাকে ক্ষমা করতে পারবে না। নিহতের পরিবার যদি বলে আমার ভাইকে হত্যা করেছে, আমার সন্তানকে হত্যা করেছে, আমি বিচার চাই, তাকে আর কেউ ক্ষমা করতে পারবে না। কিসের হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট? আল্লাহ রায় দিয়েছেন, তাকে হত্যা করো। আচ্ছা, এইভাবে যদি একজন হত্যাকারীর বিচার হতো, মানুষ হত্যা করতে গেলে 1000 বার তার হৃদয় কাঁপতো, কথা বলেন না কেন? এবার দেখেন হত্যা করে ফেলেছে, নিহতের পরিবার বলল যে হ্যাঁ আমরা একটা অপশন দিলাম, সেটা হচ্ছে দিয়ত দাবি করলো, রক্ত বিনিময়। সেটা কি? নিহতের পরিবারকে 100 উট দেয়া লাগবে। কত? ইসলামী বিচার ব্যবস্থা দেখেন কত উট দেয়া লাগবে। আমাদের দেশে কি উট আছে? তাহলে 100 গরু দেয়া লাগবে, 60টা এড়ে গরু, 40টা গাভী গরু, 3 বছরের ভিতরে পরিশোধ করা লাগবে। কয় বছর? সর্বোচ্চ 3 বছর। আপনাদের এই গ্রামের নাম কি? ভগবতী তলা। এই গ্রামে একটা মার্ডার হয়েছে রাতে রাতারে,
কিন্তু হত্যাকারী শনাক্ত হচ্ছে না, কে হত্যা করেছে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর বিচারও ইসলামে আছে না নাই? আচ্ছা, ইসলামী আদালতের কাজে এখানে আসবে, এই গ্রামে আসবে, আপনাদের গ্রামের সব মানুষকে ডাকবে, বিশেষ করে 50 জনকে বাছাই করবে গণ্যমান্য, আমার চাচার মতো এরকম গণ্যমান্য মন্ডল মাতুবা যারা আছে কয়জন, 50 জনকে এক জায়গায় করবে। এরকম ডেকে বলবে যে তোমরা আল্লাহর নামে কসম করে বলো যে আল্লাহর কসম এই খুনের সাথে আমরা জড়িত না, এই খুনের সাথে আমরা, কসম হবে কার নামে? এরপরে এই ভগবতী তলা গ্রামের মানুষেরা নিহতের পরিবারকে 100 গরু দেবে। তাহলে এখন এই আইন যদি চালু থাকতো আর আপনাদের গ্রামে যদি কেউ মার্ডার করতে আসতো, তো আপনি আগে যাইতো তারে ধরবেন, এ বেটা তোর জন্য আমি জরিমানা দেবো কেন? কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের আইন চালু হলে লাভ না ক্ষতি? আহা, আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। তো এই আইন তো এমনি চালু হবে না ভাই, বিয়ে না করে কি বাচ্চা হয়? ধরে বলেন, বিয়ে না করে যেমন বাচ্চা হবে না, শুধু কোরআনের আইন চাইলেই কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে না। এই জন্য জানমালের কোরবানি করে চেষ্টা করতে হবে। চেষ্টা করবেন তো সবাই ইনশাআল্লাহ? চেষ্টা করলে লাভ হবে না ক্ষতি হবে? দেখেন, চেষ্টা করলেন কিন্তু কোরআনের আইন চালু হলো না, তাও পুরস্কার আছে না নাই? দেখেন, চেষ্টা করে নাই, শুধু সাহায্য করেছে, তার পুরস্কার কি দেখেন বলবো? আল্লাহর নবী একটা জানাজায় গেলেন, সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, লোকটা খুবই খারাপ মানুষ, জানাজা পড়ানো আপনার উচিত হবে না। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, লোকটা জীবনে একটা ভালো কাজ করেছে, সাক্ষী কি কেউ দিতে পারবে? একজন সাহাবী দাঁড়ায় গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা একদিন জিহাদের ময়দান থেকে ফিরতেছিলাম। কোথা থেকে? আমরা একদিন জিহাদের ময়দান থেকে ফিরতেছিলাম, আমরা মুজাহিদরা প্রথমধ্যে আমাদের রাত হয়ে গেল, একটা জায়গায় আমরা তাবু গাড়লাম। এই মৃত ব্যক্তি সারা রাত ঢাল আর তলোয়ার নিয়ে আল্লাহর দ্বীনের মুজাহিদদের তাবু পাহারা দিয়েছে। কয় রাত? কাদের তাবু? মুজাহিদদের। কাদের তাবু? আল্লাহর দ্বীনের মুজাহিদদের তাবু পাহারা দিয়েছে কয় রাত? রাসূল বললেন, অবশ্যই আমি জানাজার নামাজে ইমামতি করব। রাসূলুল্লাহ নিজে জানাজার নামাজে ইমামতি করলেন, লাশটা নিজ হাতে কবরে শায়িত করে দিলেন। উপস্থিত সাহাবীদের উদ্দেশ্যে নবীজি একটা বক্তৃতা পেশ করলেন। ক্বালা আসহাবুকা ইয়াজুন্নুনা ইন্নাকা মিন আহলিন নার, এ কবরে শায়িত ব্যক্তি, তোমার সঙ্গী সাথীরা ধারণা করছে তুমি খুবই খারাপ মানুষ, তুমি হয়তো জাহান্নামে যাবে, কিন্তু আমি বিশ্বনবী এ কথা বলি না। ওয়া আনা আশহাদু আন্নাকা ইন্নাকা মিন আহলিল জান্নাহ, বরং আমি বিশ্বনবী সাক্ষী দিচ্ছি তুমি নিখাত আল্লাহর জান্নাতি। আমার ভাইরা, রাসূল যাকে জান্নাতি বলেছে সে কি কখনো জাহান্নামী হতে পারে? এই হাদিসটা যেদিন আমি পড়লাম, আমার কাছে মনে হলো আমি হাসান আল মামুন যদি সারা দেশে কোরআনের মাহফিলের বক্তা না হই, যদি আল্লাহর দ্বীনের মুজাহিদদের তাবু পাহারা দিয়ে কবরে যেতে পারতাম, আর রাসূল যদি আমার ব্যাপারে এমন সার্টিফিকেট দিত, তাহলে আমার মানব জীবন ধন্য হয়ে যেত। কারণ রাসূল যাকে জান্নাতি বলেছে সে কখনো জাহান্নামী হতে পারে না। কয় রাত তাবু পাহারা দিল? আল্লাহর দ্বীনের মুজাহিদদের তাবু পাহারা দিয়েছে, রাসূল বলেছে জান্নাতি। এইজন্য তুমি যদি সরাসরি দ্বীন কায়েমের কাজ করতে ময়দানে না পারো, বন্ধু তুমি বড় ব্যবসায়ী, বড় চাকরিজীবী, তোমার সময় নাই। যারা দ্বীন কায়েমের জন্য কাজ করছে তাদের সাহায্য করো, সহযোগিতা করো। খবরদার খবরদার, তুমি তাদেরকে বিরোধিতা করো না, তাদের সাথে দুশমনি করো না। কারণ দুশমনি করে তুমি আল্লাহর দ্বীনের বিজয় ঠেকাতে পারবে না। কারণ দিন কার? আল্লাহর দ্বীন তো একদিন এই জমিনে বিজয় হবেই হবে। তুমি চেষ্টা করলেও হবে, তুমি সহযোগিতা করলেও হবে, না করলেও হবে, বরং মাঝখান থেকে বিরোধিতা করে তুমি তোমার কপালে আগুন লাগিয়ে জাহান্নামে যাবে। ভাই রাজি আছেন ভাই? আল্লাহ যারা চেষ্টা করবে তাদের জীবনের গুনাহ মাফ করবে, জান্নাত দেবে। আল্লাহ এই কোরআনে 3 জায়গায় ওয়াদা করেছে। কয় জায়গায়? আল্লাহ বলছে আমি তোদের জান্নাত দেব, যারা আমার দ্বীনের জন্য জানমাল দিয়ে লড়াই করবি, আমি তোদের জান্নাত দেব, আমি ওয়াদা করেছি। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন। কয় জায়গায়? তাওরাতে ওয়াদা, ইনজিলে ওয়াদা, কোরআনে ওয়াদা। আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে?
তাহলে কোরআন হাদিস যেখানে, ঈমান আছে যেখানে, শিরক কুফর নেফাক যেখানে, রাজি আছেন তো? জোরে বলেন লিল্লাহে তাকবীর। ভাই শেষ ফরিয়াদ কিছু সাদগায়ে জারিয়ামূলক কাজ করে কবরে যাবেন, বেঈমান হয়ে যাবেন না। আর কিছু সাদগায়ে জারিয়া মানে মরে যাওয়ার পরে যাতে আপনার আমল নামাটা জারি থাকে। আচ্ছা, মরে গেলে আপনার নামাজ পড়তে পারবেন? এখানে যদি মিজানুর রহমান আল আজহারে আসে শুনতে পারবেন ওয়াজ? কবরে চলে গেছেন, 100 কোটি টাকার মালিক ছিলেন, আর একটা টাকাও কি আর ব্যয় করতে পারবেন? এখন আর টাকার মালিক আপনি না, আপনার সন্তানরা ভাগ করে নিয়েছে। কথা বলেন। আচ্ছা, তাহলে ওই যে রসুল বলছে মানুষ মরে যাবে, সংক্ষিপ্ত কথা, এতে সব আমল বন্ধ হবে, 3টা আমল জারি থাকবে। একটা হলো ইল্লা বিন সাদাকাতিন জারিয়া, সে মাদ্রাসা কিছু দান করেছে, মসজিদে দান করেছে, 500টা টাকা দিয়েছে গরিব মানুষ, 100টা টাকাই দিয়েছে গরিব মানুষ, কিছু বেশি টাকা নাই, ও আল্লাহ আমি গরিব মানুষ, আমার তো বেশি সামর্থ্য নাই, তোমার কোরআনের আলেম হতে পারে নাই, হাফেজও হতে পারে নাই, এই কোরআন এখানে প্রতিদিন কোরআন তেলাওয়াত হয়, কোরআনের হাফেজ তৈরি হয়, আলেম হবে, আমি তো কোরআনের আলেম হতে পারি না, আল্লাহ আমি কোরআনের জন্য তো কিছুই দিতে পারলাম না, আমি গরিব মানুষ, আল্লাহ তোমার কোরআনকে ভালোবেসে এই 100টা টাকা দিলাম। তোমার ওই টাকার সাথে কলিজার ঘাম মিশে আছে ভাই, তুমি গরিব মানুষ, ওই তুমি কবরে চলে যাবা, এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হবে, হাফেজ তৈরি হবে, তারা মানুষকে কোরআন শিক্ষা দেবে, প্রচার করবে, তুমি কবরে শুয়ে শুয়ে সওয়াবের হাদিয়া পেতে থাকবা। এটা হলো পরকালের অ্যাকাউন্ট, যেখানে শুধু জমা হবে, কোনো মাইনাস হবে না। রাস্তার পাশে একটা টিউবওয়েল স্থাপন করে দিও ভাই, তুমি কবরে চলে যাবে, কত পিপাসিত মানুষ পানি পান করবে, তুমি কবরে শুয়ে শুয়ে সওয়াবের হাদিয়া পেতে থাকবে। মসজিদে একটা জায়নামাজ কিনে দিও ভাই, ওই জায়নামাজে কত আল্লাহর বান্দারা সালাত আদায় করবে, তুমি কবরে শুয়ে সওয়াব পেতে থাকবে। মাদ্রাসায় একটা কোরআন কিনে দিও, ওই কোরআন তেলাওয়াত করবে মানুষেরা, প্রতিটা হরফে হরফে 10 থেকে 700 নাকি তোমার আমল নামায় চলে যাবে। বুঝছেন? কিছু পরকালের অ্যাকাউন্ট, সাদগায়ে জারিয়ামূলক কাজ করবেন ভাই ইনশাআল্লাহ। এই মাদ্রাসা এটা সাদগায়ে জারিয়ামূলক প্রতিষ্ঠান, এখানে দান করলে মাদ্রাসা যতদিন থাকবে আপনি কবরে শুয়ে সওয়াব পাবেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো এবং আল্লাহকে ভয় করার কাজে একে অপরকে সাহায্য করো। কথা কার? মাদ্রাসা প্রতিষ্ঠা পরিচালনা করা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আপনারা অনেক দান করেছেন, আমি দেখছিলাম, আলহামদুলিল্লাহ। এখন আমি দোয়া করব, কেউ যদি আমার হাতে দিতে চায়, যে হুজুর আমার মা নাই, বাবা নাই, আমরা তো দিয়েছি, দেওয়ার সুযোগ পাই না, আমার হাতে যদি কেউ দিতে চান তাহলে আমার হাতে। জি 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 জি, এখন দোয়া হবে, আমি দোয়া করবো, আর কথা বাড়াবো না ভাই। এই মাদ্রাসাকে আপনারা ভালোবাসবেন, এটা কোনো দলীয় প্রতিষ্ঠান না, কোরআন কার, আমরা সবাই এখানে আপনারা দান করবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন, এই যে এখানে লজিং সিস্টেম চালু আছে না, হ্যাঁ, আপনাদের সন্তানদেরকে দেবেন এখানে। শোনেন শোনেন শোনেন, এই হাদিসটা না বললে একটা অপূর্ণতা থেকে যাবে। হাসরের ময়দানে সন্তানের কারণে মা বাবার মাথায় নূরের মুকুট পরানো হবে, আবার সন্তানের কারণে মা বাবা আশাদের কাঠ গড়ে দাঁড়িয়ে থাকবে। রাসূল বলেছেন মান করাআল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, তার মা বাবার মাথায় হাসরের ময়দানে নূরের মুকুট পরায় দেওয়া হবে। দাউহু আহসানু মিন দাউই শামসি ফি বুয়ুতিদ দুনিয়া, ওই মুকুট থেকে এমন নূরের আলো বের হবে, সূর্যের আলোকে ম্লান করে দেবে। রাসূল বলছে, এই দুনিয়ার মানুষেরা, যে ব্যক্তি কোরআন পড়েছে আর আমল করেছে, তার মা বাবাকে যদি এমন সম্মানের মুকুট পরানো হয়, তাহলে যে ব্যক্তি কোরআন পড়েছে আর আমল করেছে তার মর্যাদা কত বেশি হবে। সুবহানাল্লাহ বলবেন না? এরপর রাসূল বলছে, সে তার আহাল পরিবার থেকে এমন 10 জনকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে, কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, তাদের জন্য আল্লাহ জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তবে বেঈমান হয়ে মারা গেলে আর হবে না ভাই, বেঈমান হয়ে মারা গেলে আর হবে না। ঈমান নিয়ে মারা গেছে, গুনাহ করেছে, এজন্য জাহান্নামী, তাদেরকে শাফায়াত করে জান্নাতে নিতে পারবে। তাহলে ভাইরা আমার, আমরা ছেলেদেরকে আলেম বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমার যে সামর্থ্য দিয়েছে, আমার একটা ছেলে মেয়ে, আমি তো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে পারতাম, 2টারই মাদ্রাসায় দিয়েছি, কেন আমি আমার সন্তানের মামলার আসামি হব? যে ছেলে মেয়েরে এত ভালোবাসা দিয়ে লালন পালন করছি, আমার এই সন্তান যদি আমাকে আল্লাহর আদালতে আসামি বানাইতে, মানুষের জন্ম নিলাম কেন? কথা বোঝেন নাই ভাই?
আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। আপনারা এই মাদ্রাসাকে ভালোবাসবেন, এই মাদ্রাসাতে জিন্দা থাকে আপনারা গ্রামবাসী সবাই মিলে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা আমাদের সকলের প্রতিষ্ঠান নাকি ভাই? হ্যাঁ, লজিং এর ব্যবস্থা করে দেবেন। আপনারা একটা ছেলেরে খাওয়াবেন, আল্লাহ কামাই রোজগারে বরকত দিয়ে দেবে। মানুষকে খাওয়ালে কি সম্পদ কমে নাকি? আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম আমল কোনটা? রসুল বলল, তুমি মানুষকে খাওয়াবে আর সালাম দেবে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ ভাইরা আমার, এই জন্য আমরা এখন হাত উঠাবো কার কাছে? মহান নবীর কাছে হাত তুলবো, এখনই দোয়া হবে। ভাইরা আমার, দাঁড়িয়ে আছেন, বসে পড়ুন। দোয়ার আদব হচ্ছে বসে দোয়া করা। এই গ্রামের আম বাগানে, বাঁশ বাগানে কত মানুষ ঘুমিয়ে আছে, সবার জন্য আমরা দোয়া করবো।